আমরা বারবার করে বলছিলাম, দেখো এটা আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাসের পাশাপাশি প্রবলেম সলভিং ক্লাস। তুমি যদি শুধু দুপুরের পেইড ব্যাচের ক্লাস করো কিন্তু এই ক্লাস না করো, তাহলে দিন শেষে তুমি আন্ডা পাবা, ঠিক আছে? লাস্টে যা তুমি কোনো কিছু সিং করতে পারবে না। এখন বলছিলে ভাইয়া পেইড ব্যাচে আপনি শুরু করছেন পার্সেস পিস, এখানে করাচ্ছেন আর্টিকেল, আমরা কিভাবে বুঝবো? আমরা কি পারবো? জি ভাইয়া তুমি পারবা, কারণ এইখানকার ক্লাস আমি এখানেই তোমাকে বেসিক দিব, এখানেই তোমাকে সলভ করে দিব। বুঝা যায়? এতে ব্যাপারটা কি হবে, সেম জিনিস দুইবার রিপিটেশন হবে। বেসিক ক্লাসে তোমাকে তো আর্টিকেল পড়াবোই, শুধু র কনসেপ্ট, আর এই ক্লাসে আর্টিকেল তোমাকে আমি র কনসেপ্টও দিব, আবার এমসিকিউ সলভ করে দিব। এবং লাইভ ক্লাস তুমি যখন যেই অবস্থায় যেখান থেকে জয়েন করবা সেখান থেকে বুঝতে পারবা, ঠিক আছে? এই ক্লাসগুলো এইভাবে সাজানো হয়েছে। বাট দুপুরের যে পেইড ব্যাচের ক্লাস, ওটা যদি তুমি একটা ক্লাস মিস দাও, পরের ক্লাস বুঝবা না, সরি ফর দ্যাট, আসলেই বুঝবা না। তো এক্সট্রা কথা বলা আমার শেষ, আজকে হ্যাংও করতেছে না। তো দেখেন আর্টিকেল আমাদের 5টা পর্ব ছিল, 5টা পর্বের মধ্যে আজকে 2 নাম্বার পর্ব। এই আর্টিকেলের ক্লাসে আমি 27টা এমসিকিউ রাখছি, এর মধ্যে আপনি 2 থেকে 3টা এমসিকিউ কমন পেতে বাধ্য। যদি কমন আসে এর মধ্যে কমন পড়বে, সব ইম্পর্টেন্ট গুলো নিয়ে আমি স্লাইড বানিয়ে রাখছি, সেজন্য আর্টিকেলের লেকচারই হয়েছিল 4টা। ওকে, জাস্ট এমসিকিউ সলভিং এর। তো আপনারা সবাই জানেন আমি এমসিকিউ দেখাই দিব এবং কোনটা অ্যান্সার হবে আপনারা সবাই একসাথে অ্যান্সার করবেন। যদি অ্যান্সার করতে না পারেন কোনো সমস্যা নাই, হোয়াট চিহ্ন দেন, ওটা আমি আরো ডিপলি এক্সপ্লেন করবো। আর যদি কোনো হোয়াট চিহ্ন না আসে তাহলে তো আমি মনে করবো সবাই পারে, তাহলে এক্সপ্লেন করার প্রয়োজন আছে বলেন? প্রয়োজন তো নাই। সো শুরু করেন। আপনাকে কি বলতে হবে? এটা উত্তর কি হবে? কি হবে দ্রুত বলেন তো দেখি। কি পড়বো? হি স্ট্রাক মি অন দ্য হেড। স্ট্রাক বানান মেবি ঠিক ভুল হয়েছে, STUCK হওয়ার কথা, ঠিক আছে? হি স্ট্রাক মি অন দ্য হেড, না মিনিং কি এরকম যে সে আমার মাথায় আঘাত করছিল। কি হবে দ্রুত? কিরে ভাই এমসিকিউ কেউ পারি না, একটা অ্যান্সারও নাই। না পারলে হোয়াট চিহ্ন দেন। কি বুঝলাম না, এমসিকিউ আমরা কেউ পারি না। হাই করছে কি? হি স্ট্রাক মি অন দ্য হেড। এনিওয়ান? না পারলে হোয়াট চিহ্ন দেন। এমসিকিউ কেউ পারতেছি না, এটা কিরকম কথা, কিরকম তাজ্জব কথাবার্তা। একজন বল সি, ডেফনিং দা, আর কি বলবে? আবার 2-3 জন বললো সি, সবাই বলতেছে সি। 80 হলো 62 জন, 4 জন অ্যান্সার দিচ্ছে সি। এখন বুঝছেন আপনার প্রিপারেশন কোন পর্যায়ে? এখন আপনি বলতে পারেন ভাইয়া আমি তো আপনার প্রথম ক্লাস, আজকে প্রথম ব্যাচের স্টুডেন্ট, সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট, আমি এগুলো পারবো না। ভাই বুঝ, যারা ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট তারাও এটা পারবে না। কেন পারবে না? ওরা প্র্যাকটিসই করে নাই। যারা প্র্যাকটিস করে নাই তারা পারবে না, আমি ডিরেক্ট বই থেকে কপি করে দিচ্ছি। তো তারাও শিখে নিচ্ছে ভাই, তুমিও শিখে নাও, যেখান থেকে করবা সেখানে হবে। ওকে, তাহলে এটা কোন দা হবে? এটা আমি অ্যান্সার করে দেওয়ার আগে তোমাদের আমি একটা মেইন কনসেপ্টটাকে দেখাই আসি, তারপর আমি এগুলো অ্যান্সার করে দিচ্ছি, তুমি একা একা পারবা। দেখো মূলত যদি কম্প্যারিজন, তুলনা করা বুঝাই, তখন কি হয় বলো? তখন সেটা কি হয়? ইনস্ট্রুমেন্টাল দা। কম্পেয়ার করা বুঝাইলে ইনস্ট্রুমেন্টাল দা। কখনো পড়িনি, এটা আপনার ব্যর্থতা, আপনি কখনো বই খুলেন নাই। যে কোনো বই যদি খুলেন, এটা বইয়ে দেওয়া ছিল, এটা কার দোষ বলেন? আপনার নাকি আমার? চান্স মিস গেলে কার দোষ হবে? আপনার নাকি আমার? ওকে, দেখেন আজকে যে আপনার কি ডেঞ্জারাস অবস্থা ক্লাসগুলো করেন, তাহলে বুঝবেন অবস্থা কোন দিকে। তাহলে নিজ দায়িত্বে পড়াশোনা শুরু করবেন এবং কখনো ভাগ্যের দোষ দিবেন না, পরিশ্রম করবেন, ঠিক আছে? দেখেন কম্পারিজন বুঝালে কি হয়? ইনস্ট্রুমেন্টাল দা। কম্পারিজন কেমনে হয় চলেন আমরা করি। কি বলতে পারি? দ্য বেটার ইউ লার্ন, দ্য বেটার ইউ লার্ন, দ্য বেটার ইউ লার্ন। তারপর আমি কি বলতে পারবো? দ্য বেটার ইয়োর রেজাল্ট উইল বি, ঠিক আছে? দ্য বেটার ইয়োর রেজাল্ট RESULT রেজাল্ট উইল বি, ঠিক আছে? এই যে দেখেন কম্পেয়ার করছে, কি করলাম? কম্পেয়ার করলাম। এই যে দা দিয়ে কি করলাম? কম্পেয়ার করলাম। দ্য বেটার ইউ লার্ন, দ্য বেটার দ্য রেজাল্ট উইল বি। তুমি যত ভালো করে শিখবা তোমার রেজাল্ট ততটা ভালো হবে। যদি আমি এরকম কম্পেয়ার করে বুঝাই, ঠিক আছে? একজন বলতেছে আপনার দোষ, বাহ ঠিক আছে, চান্স পাইলে আমারে বলে দিন যে আপনার পরিবর্তে আমি চান্স পাইছি, তাহলে আমি দোষ মানে নিব না। ওকে, দ্য বেটার ইউ লার্ন, দ্য বেটার ইউর রেজাল্ট উইল বি, ঠিক আছে? এই যে কম্পেয়ার করতেছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হলো ইনস্ট্রুমেন্টাল দা। ক্লিয়ার? ইনস্ট্রুমেন্টাল দা কি জিনিস? ওকে, আসো। এবার আমরা আরেকটা দেখতেছি হলো ফ্যামিলিয়ার দা। হোয়াট ইজ ফ্যামিলিয়ার দা? আমরা সুন্দর মতো লেখা দেখতেছি, আল্লাহস ক্রিয়েচার, আল্লাহর সৃষ্টি জিনিসগুলোর আগে যেই দা বসে তাকে কি বলে? ফ্যামিলিয়ার দা বসে। যেমন কি বলতে পারি? দ্য সান, দ্য মুন, দ্য সান, অথবা আপনি বলতে পারেন যে দ্য সানের পরিবর্তে আপনি অন্য বলেন, দ্য মুন বলেন, এরকম আপনি বলতে পারেন না? ওকে, দ্য মুন গিভস আস শাইন, গিভস আমাদের দেয়, কি দেয়? গিভস আস শাইন, SHIN, রোশনি দেয়, ঠিক আছে? সাপোজ বললাম এই যে আল্লাহর সৃষ্টি জিনিসের পূর্বে দা বলছি, যখন এরকম বলবো তখন থেকে কি বলা হয় বলো? তখন থেকে বলা হবে ফ্যামিলিয়ার দা। মনে থাকবে? মনে থাকবে। এবার আসো, তারপর কি আছে? তারপর হলো ডিফাইনিং দা, ফর ডিফাইন, কোনো কিছুকে যদি নির্দেশ করে তখন তাকে কি বলা হয়? ডিফাইনিং দা। দ্য বুক ইজ অন দ্য টেবিল,
দ্য বুক ইজ অন দ্য টেবল, TABLE, ঠিক আছে? তাকাও বাবা বাচ্চারা, আমি একটু এটা বড় করে দিই, লেখা দেখতে পারবা। তাকাও, এই যে দা কাকে নির্দেশ করতেছে? বইকে নির্দেশ করতেছে ভাই, বুক বইকে নির্দেশ করতেছে। এরকম যদি নির্দেশ করে তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে হলো ডেফিনিং দা। মনে থাকবে? এবার আসো, ফর গ্রুপ, যদি কোনো গ্রুপ বুঝায় তখন তাকে কি বলা হবে? জেনারেলাইজিং দা, জেনারেলাইজিং দা। হাউ, কেমন? জেনারেলাইজিং দা কেমন? কেমন এরকম একটা গ্রুপ বুঝাও, কি বুঝাবা? কিসের গ্রুপ বুঝাবা বলো? তো ধনীদের গ্রুপ বুঝাই, দ্য রিচ, ধনীদের গ্রুপ। দ্য পোর, দ্য POOR, পোর, গরিবদের গ্রুপ। আর কি গ্রুপ বুঝাতে পারো বলো? আর কি গ্রুপ বুঝাতেছে? দ্য কাউ, গরুর গ্রুপ। দ্য ডগ, কুকুরের গ্রুপ। দ্য ডগ, এরকম যদি গ্রুপ বুঝাই, ঠিক আছে, কোনো কমন নাউনের, সিঙ্গুলার কমন নাউনের আগে যদি দা বসে তখন সেটা গ্রুপ হয়ে যায়, একটা পুরো গ্রুপ বুঝায়, জাতি বুঝায় ভাই। এরকম যদি গ্রুপ বুঝায় তখন তাকে কি বলবা? জেনারেলাইজিং দা, জেনারেল করে দেওয়া, সাধারণ করে দেওয়া, জাতি করে দেওয়া। দ্য লাস্ট ওয়ান, পার্টস অফ বডি, যদি তোমার বডির কোনো পার্টস বুঝায় তখন তাকে কি বলা হয়? পসেসিভ দা। এখন আমি কেমনে বলি যে আমার ক্লাস করাতে আমি, তুমি হেডফোন নিও, তাহলে ব্যাপারটা নেগেটিভ হয়ে যাবে না? ব্যাপারটা এরকম। আচ্ছা, গার্লফ্রেন্ড যখন বয়ফ্রেন্ডকে ড্যাশ করে, যাই হোক, মানে চিক, চিক মানে ধরো গাল, গাল, ঠিক আছে, এরকম যখন কনসেপ্ট চলে আসে, মানে আচ্ছা ভাই ভুলভাল বুঝো না, গালে ধরো হাত দিছে, জ্বর আসছে, গালে হাত দিছে, জ্বর মাপা দেখতেছে, এত ভুলভাল চিন্তা করতে হবে না। তো এইরকম যদি তুমি বডি পার্টস এর আগে কোনো দা থাকে তখন থেকে কি বলা হবে? তখন থেকে বলা হবে হলো পজিটিভ দা, ঠিক আছে? ব্যাপারটা কিরকম হইতে পারে? এরকম হইতে পারে, হি কিসেস, CISS, ইয়েস, হি কিসেস অন হার চিক, চিক মানে হলো গাল, CHEEK মেবি বানানটা ছিল, এইরকমই হবে, CEEK না CHEEK হওয়ার কথা, ঠিক আছে ভাই? এত নেগেটিভ হওয়া যাবে না। হি ধরো তোমার বাবা, ঠিক আছে, আর হার ধরো তুমি, তোমার বাবার মেয়ে, তো বাবা মেয়ের গালে কিস করতেই পারে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে? তো নেগেটিভ ভাবে নেওয়ার কোনো দরকার নেই। তো এই যে হার, তুমি চিক দেখতেছো, অন, আচ্ছা অন হার না দিয়ে দাও অন দা চিক, এই যে দা দিলা, ঠিক আছে? যদি বডি পার্টস এর আগে দা দাও তখন থেকে কি বলা হবে? তখন থেকে বলা হবে হলো পসেসিভ দা। মনে থাকবে? আমার সাথে মুখস্থ করো। এখন তো পরে বাসায় তো পড়বে না, এই জন্য বলছি ভাই লাইভ ক্লাস গুলো কর, আমার সাথে মুখস্থ করবে, আমার সাথে সলভ করবো। হ্যাঁ আচ্ছা, পেইড ব্যাচের পোলাপান আরেকটা এক্সট্রা টাস্ক দিয়ে দিই, এই ক্লাস আমি নোট দেখতে চাই, আমার সাথে নোট হবে। কোনগুলো নোট হবে? যেগুলো এক্সট্রা কথা বলি, কথা বোঝা যায়, নোট হবে, এবং সেগুলো গ্রুপে পোস্ট হবে। শর্টকাট কথা কিভাবে পোস্ট করতে হয় আপনারা সবাই জানেন, একটু আগে বলে দিছি। এক্সট্রা যে কথা বলতেছি এগুলো আপনারা কিন্তু নোট করেন ভাই। এই কথাগুলো কিন্তু আমি র ক্লাসে পড়াবো না, বেসিক ক্লাসে পড়াবো না, সত্যিই পড়াবো না। বেসিক ক্লাসে কিন্তু আমাদের নাই। র ক্লাস MCQ দুটা কেন ভাগ করছি ভাই? সেম জিনিস দুইবার রিপিট করার জন্য? হ্যাঁ, জীবনেও তো না। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? এটাও নোট করতে হবে, ওটাও নোট করতে হবে। লাইভ ক্লাস একটা কনসেপ্ট লিখবা, লাইভ ক্লাস কোন কনসেপ্ট পোস্ট করবা তোমার খাতায় সুন্দর মতো নোট করে রাখবা। র ক্লাসের খাতা আলাদা হবে, বেসিক আর MCQ সলভিং ক্লাসের খাতা আলাদা হবে। খুব ইম্পর্টেন্ট ভাই। তাহলে এখন মুখস্থ কর। কম্পারিজন বুঝাইলে কি? ইনস্ট্রুমেন্টাল, আল্লাহস ক্রিয়েচার, ফ্যামিলিয়ার। কোনো কিছু নির্দিষ্ট করে দিলে ডেফিনিং দা, গ্রুপ বুঝালে জেনারেলাইজিং, আর বডি পার্টস বুঝাইলে পসেসিভ। তাহলে আমি একটু সহজ করে দিই। গ্রুপ মানে জেনারেলাইজ করা, সাধারণ বানাই দেওয়া। কি করা? আবার রিপিট করতেছি, কোনো সমস্যা নেই। দেখো, গ্রুপ মানে জেনারেলাইজ করা, সাধারণ করে দেওয়া। একটা গ্রুপ, দা কাউট, ইসিট্রা, যে কোনো কিছু গ্রুপ বোঝায়, ঠিক আছে? এই জন্য নাম হলো জেনারেল। কোনো কিছুকে নির্দেশ করা মানে ডিফাইন করা, এই জন্য ডেফিনিং দা, ঠিক আছে? তোমার যদি কম্পারিজন করো তখন তো ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্ট, এইভাবে মনে রাখো। কম্পারিজন, আল্লাহস ক্রিয়েচার হইলে ফ্যামিলিয়ার দা, আর পার্টস অফ বডি হইলে পসেসিভ। তোমার তিনটা মনে থাকবে। বডি হইলে পসেসিভ, জোর দেওয়া বুঝাবে, এটা পজিটিভ একটা ব্যাপার। আর গ্রুপ বুঝাইলে জেনারেল করে দেয়, ডিফিনিং বুঝাইলে নির্দেশ, ডিফাইন করলে তোমার ডিফিনিং দা হয়ে যায়। আর এই দুটো তোমার কখনোই মনে থাকবে না। কোন দুটো মনে থাকবে না? কম্পেয়ার করলে ইনস্ট্রুমেন্টাল, আল্লাহস ক্রিয়েচার বুঝাইলে ফ্যামিলিয়ার। এই দুটো তোমার জীবনেও মনে থাকবে না। কোন দুটো মনে থাকবে না? দুটো জিনিস মনে থাকবে না। একটা হলো কম্পারিজন বুঝাইলে ইনস্ট্রুমেন্টাল, এটা কিন্তু জীবনেও তোমার মনে থাকবে না। আর কোনটা মনে থাকবে না? আল্লাহস ক্রিয়েচার বুঝাইলে ফ্যামিলিয়ার। এই দুটো কিন্তু তোমার কখনো মনে থাকবে না। ওকে, তাহলে আমরা একটু বলি, বলো তোমার কোন দুইটা কখনো মনে থাকবে না? তোমার কখনো মনে থাকবে না হলো আল্লাহস ক্রিয়েচার যদি বুঝায় তাহলে ফ্যামিলিয়ার, আর যদি কম্পেয়ার করা বুঝায় তখন কি বুঝাবে? ইনস্ট্রুমেন্টাল। বাকি তিনটা মনে থাকবে। গ্রুপ বুঝালে জেনারেলাইজিং, তারপর যদি বডি পার্টস বুঝায় তাহলে পসেসিভ, আর নির্দেশ করলে ডেফিনিং। মনে পড়ে? মনে পড়ে? আচ্ছা, মনে পড়ে, ঠিক আছে। তাহলে যারা কি বলছিলেন উত্তর বাবা, দেখি কোথায় সোনার বাচ্চারা কোথায়? এটার উত্তর জানি কে কি পড়ছিল? কে কে জানি এটা ডিফাইনিং দা পড়ছিল? দেখি তাদের চেহারাগুলো আমি একটু দেখতে চাই। কে কে ডিফাইনিং দা পড়ছিল? এটা নির্দেশ করতেছে ভাই, হি স্ট্রাক মি অন দা হেড। আল্লাহ, হেড মাথা, তোমার মাথা, বলে না তোমার মাথা, মাথা বুঝাচ্ছে ভাই, মাথা, মাথা। তার মানে কি? বডি পার্টস
বডি পার্টস হলে সেটা কোন দা হয়, একটু আগে কি শিখে আসলাম বলো দ্রুত। বডি পার্টস হলে কোন দা হয়, পসেসিভ দা, তাই না? তাহলে প্রথম কোশ্চেন সাকসেসফুলি 100% ভুল করছেন, তাহলে আপনাদের জন্য হাততালি দেওয়া উচিত না? প্রথম কোশ্চেন সবাই যে সাকসেসফুলি ভুল করছেন, হাততালি দেওয়া উচিত। এই কোশ্চেনটা যদি ভার্সিটিতে আসতো তখন কি হইতো? একজন বলছিল, আচ্ছা যাই হোক, এই কোশ্চেনটা যদি ভার্সিটিতে আসতো তাহলে সুন্দর মতো, আরে ভাই নির্দেশ করতেছে ডিফিনিং টিক মারো কট, ভাই সব টিক মারছি 15 পাবো, আশা করে ফেল, কেন ফেল করে বুঝতে পারছো? ওকে, তাহলে উত্তর কি হবে? পসেসিভ দা। এক নম্বর ক্লিয়ার। নেক্সটে আসো। ইয়েস, বডি পার্টস হইলে পসেসিভ দা। এখানেই শিখবা, এখানেই নোট করবা, এখানেই পড়বা, শেষ। আমি চাই তোমাদের লাইভ ক্লাসগুলো যেন ক্ষতির কারণ না হয়, তুমি যেন নতুন কোনো জ্ঞান পাও, যেই জ্ঞান তোমার ভার্সিটিতে কাজে লাগবে। আসলাম, এমসিকিউ সলভ করে দিলাম, চলে গেলাম, তোমার লাভ নেই তো ভাই, আমার লাভ। ঠিক আছে, আচ্ছা ভুল হয়েছে ক্ষমা করে দিলাম। নেক্সটে আসেন, দেখি এবার ভুল করলে আর ক্ষমা করবো না। ঠিক আছে, বলেন। দ্য মোর দ্য, কি লিখছে? দ্য, ভুল হয়েছে ভাই, দ্য মোর দ্য ম্যারিয়ার তো হবে না, আর্লিয়ার হবে বা এরকম কিছু একটা হবে। দ্য মোর ইউ রিড দ্য আর্লিয়ার দ্য সাকসেস উইল বি, এরকম কিছু একটা ছিল। ঠিক আছে ভাই, এত কিছু লাগবে না, এটা কম্পেয়ার করতেছে না, বলো কম্পেয়ার করলে কি হয়? দ্য মোর দ্য আর্লিয়ার, ধরো সাপোজ এরকম কিছু একটা লেখা আছে, বলো কম্পেয়ার করলে কি হয়? কম্পেয়ার করলে কি হয়? কে বলতে পারবো? তারপর এখানে কম্পারেটিভ ফর্ম কেন হচ্ছে? তারপর তো নরমালি সুপারলেটিভ ফর্ম বসে, তারপর তো মোস্ট বসে উচিত ছিল ব্রো, মোস্ট না বসে মোর কেন হচ্ছে? কে বলতে পারবো? কেন 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 কে বলতে পারবো? আচ্ছা সবাই বলতেছি ইনস্ট্রুমেন্টাল দা। ইয়াস, আমি বলছিলাম কোনটা মনে থাকবে না, আপনাদের দিকে ব্রেন অনেক ভালো। আমি বলছিলাম দুটো জিনিস মনে থাকবে না, আল্লাহর সৃষ্টি হলো ফ্যামিলিয়ার দা, কম্পেয়ার করলে ইনস্ট্রুমেন্টাল দা। ঠিক আছে, এই দুটো কিন্তু জীবনেও মনে থাকবে না, এই দুটোই বেশি মনে আছে। আমার একটা টিচার আছে, আমাদের ভেক্টরের মানে মান শিখাইছিল, সাইনের যেই সাইন 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, আমাদের এইভাবে নর্মালি শিখাইছিল। আমি যদি ভুল না হই, প্রথমে আমাদের সাইন 0 ছিল, তারপরে হাফ ছিল, তারপরে আমাদের 1/√2 ছিল, তারপর √3/2 ছিল, তারপর লাস্টে যায় 1 ছিল, সাইন 90 এর 1। ঠিক আছে, আমাদের এইভাবে মনে রাখছিল। বলো তো বাবা, কোনটা জীবনে মনে থাকবে না? 45 কত 1/√2, এটা জীবনে মনে থাকবে না। তো এটা আমার এখনো মনে আছে, আমি ভাবলাম এই ট্রিকটা আমি একটু আপনাদের সাথে অ্যাপ্লাই করি। তাহলে এটা কি হবে? সবাই পারতেছে, এটা ইনস্ট্রুমেন্টাল দা। মাশাআল্লাহ, এটা কি হবে? এটা আমাদের ইনস্ট্রুমেন্টাল দা হবে। কেন ভাই? কম্পেয়ার করছে, বুঝ। আর এখানে কেন হয়েছে তারপর মোস্ট না হয়ে মোর কেন হয়েছে? আমরা বলছিলাম আমাদের কম্পারেটিভ ডিগ্রি মানে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার, এখানে দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার হচ্ছে। যেহেতু দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার হচ্ছে, তাই এখানে দা যতই থাক না কেন, এরপর আমাদের কি হবে? এরপর আমাদের কম্পারেটিভ ফর্মই হবে। কম্পারেটিভ ফর্ম একটু লিখে নাও ভাই, লিখে নাও। আর এখন একটু এগুলো নোট করে রাখো, আর পেইড ব্যাচে যখন আর্টিকেলের ক্লাস নিব তখন তুমি একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সহজ কথা। ওকে, এবার নেক্সটে চলে আসো। আমরা একটু নেক্সটে মানুষের সাইকোলজি বুঝি, মানুষের মন কোন তো পড়ে ফেলতে পারি। খালি সাইকোলজি বুঝে হবে? খালি সাইকোলজি বুঝে পৃথিবীতে আপনার দাম আছে? আচ্ছা দেখেন, নেক্সট আসেন। হোয়াট ইজ দ্য ড্যাশ? ভাই এটা যদি না পারেন খবর আছে। কতদিনে ক্লাস কারা করছিলেন? হাত তোলেন। তারা এটা ভুল করলে ভাই, এরকম কোশ্চেন গতদিনে 20টা সলভ করাইছি, আজকে ভুল করলে খবর আছে। গতদিন আমি 20টা করাইছি সেম কোশ্চেন। আমি বলছি, আবার রিপিট করতেছি, দা একটা সেন্টেন্সে আপনি তখনই বসাবেন যদি দা না বসান সেন্টেন্সের মিনিং ধ্বংস হয়ে যায়। দা কখন বসে? যদি আপনি দেখেন আপনি দা না বসালে সেন্টেন্সের মিনিং ধ্বংস হয়ে যাবে, ঠিক তখনই দা বসাইতে হয়। উটকো টুটকো কাজে দা বসাইতে নেই। ঠিক আছে, কখন বসাবেন? দা না বসালে যদি সেন্টেন্সের মিনিং নষ্ট হয়ে যায় তখন আপনার দা বসাইতে হবে। আরে সবাই ডি বলতেছি, মাশাআল্লাহ। কেন ডি বলতেছি দেখি তো। আমি যদি বলি হোয়াট ইজ আ বয়, যদি এ এখানে বলি তাহলে কি হবে? একটা বালক কোথায়? কিরে ভাই, আমি নির্দিষ্ট করতেছি যেই বালকটা গার্ডেনে আছে। ভাই বুঝ ভাই, যেই বালকটা গার্ডেনে আছে আমি ওই বালকের কথা বলতেছি ভাই, বুঝ। যেই ছেলেটা গার্ডেনে আছে, এই যে গার্ডেন বাগানে আছে, ওই ছেলেটা কোথায় আমি নির্দিষ্ট করে দিছি না? এখানে কি সব ছেলে? সব ছেলে না, তুমি যাকে পছন্দ করো শুধুমাত্র ওই ছেলেটাই। তো ওই ছেলেটাই যেহেতু গার্ডেনে ছিল, নির্দিষ্ট করতে হবে না? হ্যাঁ, তাহলে কি বসাবা এখানে বাবা? দা বসাবা। ওকে, হোয়াট ইজ দ্য বয়? ওই নির্দিষ্ট ছেলেটা কোথায়? যেই ছেলেটা বাগানে ছিল। বলো কোন বাগানে ছিল? আম বাগানে, নাকি তুমি কল্পনায় যেই বাগান চিন্তা করতেছিলে সেই বাগানে? কোনটা? স্বপ্নের বাগানে? কোনটা? নির্দিষ্ট বাগান না? একটা ছেলে যাকে তুমি কল্পনা করতেছিলে, সাপোজ বলছে একটা, ওই ছেলেটা কোথায়? যে ছেলেটা বাগানে ছিল। কোন বাগান? বাগান নির্দিষ্ট করবে না? বাগান যদি নির্দিষ্ট না করো, তুমি তাকে, পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি বাগান আছে, কোন বাগানে যে খুঁজবা ভাই? কোন বাগানে খুঁজবা? ফুলের বাগান, এই বাগান, সেই বাগান? সরি, বলতে চাইছিলাম, বাদ দেন। কোন বাগানে আপনি খুঁজবেন জানেন? কোন বাগানে খুঁজবেন জানেন না তো? তাহলে কি করবেন? তাহলে এটা নির্দিষ্ট করে দিবেন না? এই বাগানটাও নির্দিষ্ট করে দেন। এবার বলেন হোয়াট ইজ দ্য বয়? ওই নির্দিষ্ট ছেলেটা কোথায়? হি ইজ ইন দ্য গার্ডেন। যেই ছেলেটা ওই নির্দিষ্ট একটা বাগানে ছিল। যদি দা না বসান মিনিং ধ্বংস হয়ে যাবে ভাই, কোনো উপায় নেই, মিনিং নষ্ট হয়ে যাবে, মিনিং নষ্ট হতে বাধ্য। মনে থাকবে? এই হলো আমাদের ব্যাপার।
আশা করি বুঝতে পারছেন। তাহলে দুটাই কি হবে? দা হবে। ভাই বুঝ না ভাই, এখানে যদি আমি এ বসাই মিনিং কি হবে? তুই বুঝ। তাহলে কি হবে? হোয়ার ইজ দা বই? ওই ভালুকটা কোথায়? যে কোনো একটা বাগানে ছিল। কি রে ভাই, আমি একজনকে নির্দেশ করতেছি বুঝ, এখন ওরে আমি কোন বাগানে যেয়ে খুঁজবো? আমার নির্দিষ্ট করে দিতে হবে না? দুটাই তো নির্দিষ্ট করে দিতে হবে, নির্দিষ্ট না করলে হবে না তো। এই জন্য বলছিলাম একটা সেন্টেন্সে দা তখনই বসবে যদি দা না বসান সেন্টেন্সের মিনিং ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সেন্টেন্সের মিনিং যদি দা না বসানোর জন্য নষ্ট হয়ে যায় তখন দা বসাইতে হবে। প্র্যাকটিক্যাল হলো এখানে, বোঝা যায় মাশাআল্লাহ। এটাকে আমরা বুঝছি একটু বলি তো সবাই। ভাই পেইড ব্যাচ কোনো ফ্রি ব্যাচ নাই ভাই, বুঝ। যারা পেইড ব্যাচ নতুন ব্যাচের, হ্যাঁ আগের ব্যাচের যে পোলাপান আছে ওরা একবার শেষ করছে, ওরাও কিন্তু এগুলো পায়নি ভাই। এটা সলভিং সবার জন্যই নতুন। তুমি যদি বেসিক ক্লাস শেষও করো তাও তোমার জন্য এটা কিন্তু নতুন। বেসিক ক্লাস করলেও নতুন, না করলেও নতুন। এই কনসেপ্টগুলো কিন্তু পেইড ব্যাচের সাথে কম্পেয়ার করা যাবে না। পেইড ব্যাচের ক্লাসে দেওয়া হয়, এখানে এমসিকিউ সলভ করানো হয়। এমসিকিউ সলভিং এ অ্যাডভান্স প্রবলেম আসে, আর পেইড ব্যাচ আমরা শুধু বেসিকটা কভার করি। তোমার দুইটা মিলে কিন্তু সমস্যা। ঠিক ভাই, এখন যদি কেউ বলে আমার নেট আটকাচ্ছে, সব দোষ আপনাদের। আমি ফুল 5G কানেকশনে আছি। এই একটা জিনিসের জন্য আমি 8,000 টাকা দিয়ে শুধু রাউটার কিনছি। হ্যাঁ, ক্লাস কেন আটকাবে ভাই? ক্লাস আটকান যাবে না। 8,000 টাকা দিয়ে একটা রাউটার কিনছি, আর্চার AX53 মেবি নাম। তো ক্লাস আটকান যাবে না, ক্লাস আটকানের মধ্যে আমি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এবার আমরা পরেরটাতে চলে আসবো। বলেন, there is always discrimination between by বুঝ। আমি বলছিলাম যে জাতি বোঝানোর জন্য তার আগে দা বসে। এটা কি হবে? আমি বলবো না, দ্রুত অ্যান্সার করো। এটা আমি বলবো না, এটা আমি জীবনে বলবো না। যদি কেউ একটা সঠিক অ্যান্সার না দিতে পারে এটা উত্তর আমি দিব না। কি হবে? there is always discrimination between dash dash and dash। কি হবে ভাই? জাতি বোঝাচ্ছে ভাই, বুঝ। রিচ আর পুর এগুলো হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কি বসাইলে জাতি বুঝাই শিখাইছিলাম মনে পড়ে? অ্যাডজেক্টিভের আগে কি হলে রুটিন ভিডিও চাই, তাই না? ঠিক আছে, সুন্দর কোশ্চেন করছেন আপনি। আমার পেইড ব্যাচে যান, আমার ইউটিউব চ্যানেলে যান, আবির মাহমুদ লিখে সার্চ দেন, দেখবেন সুন্দর মতো রুটিন আমি দিয়ে দিছি ওখানে। ঠিক আছে, পাওয়া যাবে। দি না? আচ্ছা, একজন ঠিক বলছে, দুইজন ঠিক বলছে, মাশাআল্লাহ। তাহলে আমি এখন ব্যাখ্যা করব। কেউ যদি না পারতো এটা আমি ব্যাখ্যা করতাম না। দেখেন ভাই, বুঝ অ্যাডজেক্টিভের আগে দা বসাইলে জাতি বুঝাই ভাই। এখানে তোমার দা বসাইতে হবে কারণ জাতি মিনিং প্রয়োজন ভাই, বুঝ। জাতি মিনিং প্রয়োজন। একজন আবার বলে দিয়েছে জেনারেলাইজিং দা। আরে জোস, উনি তো দেখি ডিপ কনসেপ্ট বলেছে। হ্যাঁ, এটা আপু জেনারেলাইজিং দা, ঠিক আছে। আগেটা যেটা ছিল না ওটা হলো ডেফিনিং দা। আগে যেটা পার করে আসলাম ওই যে দা ম্যান বসলো, ওটা ছিল ডেফিনিং দা, এটা হলো জেনারেলাইজিং দা। ঠিক আছে, ওকে। এখানে যদি আমি দা না বসাই এখানে আমার গ্রুপ মিন করবে না ভাই। আর গ্রুপ যদি মিন না করে আমার সেন্টেন্সটা হবে না ভাই, বুঝ। এই জন্য আমার গ্রুপ মিন করার জন্য ওখানে দা বসাতে হবে, কোনো উপায় নাই। কি যে বলতেছে, দেয়ার ইজ অলওয়েজ ডিসক্রিমিনেশন বিটুইন দ্য রিচ এন্ড দ্য পোর। ঠিক আছে, এখান থেকে আমি তোমাকে লাইফ লেসন দুইটা কথা বলি। আমার ভাইয়ের কথা যদি মানো লাইফে শাইন করবে, অথবা এখান থেকে একদম নিচে চলে যাবা। বাস্তব ভিত্তিক কথা, ওকে। দেখো, নাম্বার 1, তোমাদের মধ্যে দুই গ্রুপের মানুষ আছে। অনেক গ্রুপ আছে, দুই গ্রুপে ভাগ করতেছে। এক গ্রুপ কি সারা জীবন হতাশ, ফ্রাস্ট্রেশন নিয়ে থাকে। FRUS, ফ্রাস্ট্রেশন। কি নিয়ে থাকে বাবা? ফ্রাস্ট্রেশন নিয়ে থাকে। গ্রুপ নাম্বার 2, এটা হলো অপটিমিস্টিক, আশাবাদী। OPTIMISTIC। ঠিক আছে, এই হলো দুটা গ্রুপ। ফ্রাস্ট্রেশন গ্রুপ কি? ফ্রাস্ট্রেশন গ্রুপ হলো এরা কখনো নিজের দোষ নিতে চায় না। আর অপটিমিস্টিক গ্রুপ কি? দোষ অ্যাকসেপ্ট করে। দোষ কি করে? দোষ স্বীকার করে, অ্যাকসেপ্ট করে, ACCEPT। আর ফ্রাস্ট্রেশন গ্রুপ কি? নিজে কখনো দোষ স্বীকার করবে না, নিজের দোষ স্বীকার করবে না, নিজের দোষ অ্যাকসেপ্ট করবে না, ACC করবে না। ব্যাপারটা কিভাবে দাঁড়ায় আমি তোমাকে লাইফ লেসন দিই, বুঝো, তোমার সাথে মিলে যাবে। ঠিক আছে, তুমি ধরো এখন সেকেন্ড টাইমার, তুমি নিজের মনকে কোশ্চেন করো তো, আস্ক দাইসেলফ। নিজের মন কখনো মিথ্যা অ্যান্সার দেয় না। ঠিক আছে, চোখ বন্ধ করে নিজের মনকে কোশ্চেন করো, এই যে আমি চান্স মিস করছি, দোষটা কার? তুমি কিন্তু সবাইকে বলো, কি বলো? আরে কোশ্চেন অনেক হার্ড হয়েছিল, 1 নাম্বার এক্সকিউজ। কোশ্চেন অনেক হার্ড হয়েছিল, 2 নাম্বার এক্সকিউজ। আরে আমার কপালটাই খারাপ, ইস রে। 3 নাম্বার এক্সকিউজ, ইস যদি আমি ওই যে বড় লোক ছেলেটা ছিল, এতগুলো টিউশন পড়তো, আমি যদি তার মতো সুযোগ পাতাম। 4 নাম্বার এক্সকিউজ। যত দোষ সবকিছু আমার গার্লফ্রেন্ডের। কেন? এই বেডি আমার মানে একদম মেইন টাইমে পড়াশোনা করতে দেয়নি, নিজে পড়াশোনা করছে, আমার পড়াশোনা করতে দেয়নি, আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি। এই যাতে এক্সকিউজ ভাই, ওর কি দোষ? আমি এক এক করে এখন ভাগ্যা দিই, চলো। সব দোষ ওর। হ্যাঁ, তুমি ধোয়া চলছে পাতা, তোমার গার্লফ্রেন্ডের দোষ, তাই না? কি রে ভাই, তোমার লাইফ, তোমার ফিউচার, তোমার গার্লফ্রেন্ডের দোষ? এটা কোনো কথা? ও তো ওর লাইফ ঠিকই সেট করে নিয়েছে, তুমি ওর উপর উইক কেন হয়েছে? সব দোষ তোমার, ওর কোনো দোষ নাই। তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারো, তুমি কিসের পুরুষ মানুষ? আজব। নেক্সটে আসো। এবার কি, ওরা অনেক বড় লোক, অনেক বেশি প্রাইভেট পড়তে পারছে, আমি ভালো জায়গায় পড়তে পারিনি। ভাই আমি কি বলছিলাম? তাহলে তোমার অনলাইন নলেজ সম্পর্কে অনলাইন সময় ঘাটাঘাটি। আমি বলছিলাম না আমার ব্যাচে যে তোমার যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকে তুমি আমারে নিঃসন্দেহ মেসেজ দাও, কারো নাম কোনো রকম রিভিল করা হবে না, সবার নাম হিডেন থাকবে।
তুমি সবার সাথে নরমালি পেইড ব্যাচ স্টুডেন্টের মতো পড়াশোনা করবে, আমি আমার দিক থেকে সর্বোচ্চটা কনসিডার করবো বলছিলাম। এখন তুমি তাহলে কি করছো, তুমি হতাশ হয়েছিল, তুমি কখনো ইউটিউব বা ফেসবুকে ঘাটাঘাটি করনি, প্রতিদিন আমাদের 4-5টা করে ভিডিও চাই, একটা তো তোমার চোখের সামনে যাবে না? যায়নি। কেন যায়নি? তুমি ঘাটাঘাটি করনি। তাহলে এখানেও দোষ কার? তোমার। আমি নিজে একদম লোয়ার ক্লাস থেকে বিলংস করে উপরে উঠে আসা, আমার কাছে 10 টাকা থাকতো না, যেখানে 10 টাকা বাঁচানোর জন্য আমি 5 কিলোমিটার হেঁটে যেতাম, মজার ব্যাপার না, ঠিক আছে? সো এইগুলো ফালতু এক্সকিউজ আমার সামনে দিবা না। নেক্সট, এরপর জানি কি বলছিল, আর 2 নম্বর জানি কি বলছিলাম, ভুলে গেছি, এটা জানি কি লিখছিলাম। আচ্ছা যাই হোক, আমি এই 2 নম্বরে 1 নম্বর কিছু একটা লিখছিলাম, এগুলো ভুলে গেছি, কি জানি লিখছিলাম, নিজের হাতে লেখেন যে নিজে ধরতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একজন লিখছিলাম 2 নম্বর হলো কপাল, তোমার কপালের দোষ, আসলে কপালের দোষ। তুমি আমার সাথে এমসিকিউ সলভ করতেছো, তুমি 50টার সাথে 50টা পারো না, তারপরে তুমি কপালের দোষ দাও। তুমি 50টার মধ্যে 50টা পারবা না, এমসিকিউ চোখেই দেখো নি, ভুল করতেছো, তারপর বলবা আমার ভাগ্যে ছিল না, তুমি পরিশ্রম করছিলা, সব কোশ্চেন পারো। আমাকে যে বলে আমি ভাই ভাগ্যে ছিলাম, বলে আপু আপনি কি ঢাবি আর বিসিএস কোশ্চেন ব্যাংক 10 বার শেষ করেছিলেন? আমি যদি আপনাকে কোশ্চেন করি, আমি কি আপনাকে আটকাইতে পারবো? বলে ভাইয়া বইটাই তো খুলে দেখিনি, তারপরেও বলো তোমরা কপালের দোষ। হাই হাই, এটা কিরে ভাই? এবার 1 নম্বর যেটা ছিল, 1 নম্বর কি লিখছিলাম ভুলে গেছি, ও হ্যাঁ, আমি গার্ল চ্যাটিং বা কিছু একটা সামথিং লিখছিলাম, আমি ভাই এগুলো করিনি, মানে এইরকম কি জানি ছিল। আচ্ছা এখানে মানে দোষ সবসময় অন্যকে দেওয়া, হ্যাঁ এক্সকিউজ দেখানো, এক্সকিউজ, যে কোনো কিছু এক্সকিউজ দেখানো, যে ভাইয়া আমি পড়তে পারিনি কারণ কি হয়েছিল, লোডশেডিং। কিরে ভাই, কত লোডশেডিং নিয়া রাতের ঘুম হারাম কইরা 2-3টা করে টিউশন করে চান্স পাইছি, কত মানে ফ্যামিলি সাপোর্ট দেওয়া সহ সব মিলাই পারছি, তুমি মেয়ে আমার সাথে এগুলো ভাগ্য করো। প্রশ্ন কঠিন, সুন্দর লজিক দিয়েছেন, উফ এই লজিকটার জন্য কি জানি নাম মেনশন করলাম না, অপমান করা হবে, সরি। প্রশ্ন কঠিন না, ওকে হার্ড কোশ্চেন। আসো তোমার লজিক গুলো আগে খন্ডাই, তারপর আমি সলভ করে। হার্ড কোশ্চেন কেন ভাই? যেই ছেলেটা ফার্স্ট হয়েছে ওই ছেলেটা কি স্বর্ণ খেয়ে পরীক্ষা দিছিল, না তোমার মতো ভাত মাছ খেয়ে পরীক্ষা দিছিল? কোনটা কোনটা? ওই ছেলেটাও তো ভালো করে পরীক্ষা দিছিল। দোষ তোমার, প্রশ্ন কঠিন দোষ না, দোষ হলো তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো নাই, তুমি ভালো করে পড়াশোনা করো নাই, তুমি ফাঁকি দিছো, তোমার মধ্যে তুমি নিজে সবসময় মানে কি বলবো, মানে পেসিমিস্টিক হয়েছিল, অপটিমিস্টিক কখনো ছিল না, সব দোষ তোমার। কোশ্চেন হার্ড না, কোশ্চেন যদি হার্ডই হতো কেউ চান্স পাইতো না। এইগুলো ভাক্কার কথা আমার সামনে থেকে বাদ দাও, ওকে? এটা হলো তোমার ফ্রাস্ট্রেশন গ্রুপ। আর যারা অপটিমিস্টিক তারা কি জানেন? অপটিমিস্টিক গ্রুপ এরা হইলো যে দোষ অ্যাকসেপ্ট করে, সব দোষ আমার, সব দোষ। ধরেন আপনার গালে কেউ থাপ্পড় মারলো, আপনার ফার্স্ট ইমপ্রেশন মারলো কেন, ওটা ধর, বাস আমার ফার্স্ট ইমপ্রেশন কি হয় জানেন? ও আমার গালে থাপ্পড় মারছে মানে আমার দোষ আছে, আমার দোষকে আমি একটু খুঁজি, এটা হলো আমার মেন্টালিটি। ভাই তোমার মেন্টালিটি এমন করো, জীবনে কোনো কিছুতে আটকাবা না। এগুলো ভাগ্যার কথাবার্তা বাদ দাও, হ্যাঁ, যে দোষ ভাগ্য খারাপ ছিল, এইটা সেইটা পারি নাই। আবার ভাইয়া পরীক্ষার আগে অসুস্থ হয়ে গেছিলাম, কেন ভাই তুই অসুস্থ কেন হয়েছিস? তুই জানোস না তোর সামনে পরীক্ষা, তো ঠান্ডা পানি খাইস কেন, অসুস্থ হবি না? যেমন আমার আইবি এর আগে আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম, প্যানিক অ্যাটাকে একদম মানে 5 বার মানে ভমিটিং করে খুব বাজে অবস্থা। আমি কি একবারও সিম্পেথি নেই যে ভাই দেখ আমি ভালো করে পড়ছিলাম আইবিএ তে পাই নাই? আমি কি বলি, ওকে ওটা আমার মিস, ওটার কথা আমি বলবো না, কি হয়েছিল, যদি আমি আইবিএ ক্র্যাক করতে পারি তারপরেই বলবো। সো এগুলো ভাগ্যার কথাবার্তা বাদ দাও, এগুলো আমাকে কখনো বলবো না, প্রশ্ন কঠিন এই সেই এগুলো বাদ দাও। আচ্ছা রুটিন লাগবে একটু, যারা আমাদের পেইড ব্যাচের কেউ একজন আছেন, হ্যাঁ একজন বলছে রুটিন লাগবে, প্লিজ আমাদের রুটিন যে ড্রাইভ লিঙ্কটা ছিল ওনাকে একটু কষ্ট করে দিয়ে দেন, ওকে? পরে পরে রিপ্লাই দিব এগুলো, লাস্টে আমি টাইম নষ্ট করবো না। অ্যাডমিশন প্রশ্ন কি রিপিট হয়? জি রিপিট হয়। আবির মাহফুজ লিখে সার্চ দেন ইউটিউবে, সুন্দর মতো প্রতিটা ভার্সিটি সিক্রেট দেওয়া আছে, কোনটাতে কই থেকে রিপিট হয় সব দেওয়া আছে, টপিক কোনটা আমি উল্লেখ করে দিছি, ওকে? সরি ফর দ্যাট, আপনাদের টাইম নষ্ট করার জন্য। আমি মনে করতেছিলাম এটা অনেক জরুরি, ঠিক আছে, লাইফ লেসন, ওকে? তাহলে এটা আমাদের কি হবে, দুইটাই জাতি বোঝাচ্ছে এই জন্য দা এবং দা হবে। এবার আসো, এবার কি বলতেছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলেন দ্রুত দ্রুত। আমি একটু আগে বলছিলাম যে আপনি যদি কোনো একটা সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসান তখন সেটা কি হয়ে যায়, গ্রুপ, জাতি হয়ে যায়, গ্রুপ হয়ে যায়, কি হয়ে যায়, গ্রুপ বা জাতি হয়ে যায়। আপনি যদি সিঙ্গুলার কমন নাউনের আগে দা বসান, সিঙ্গুলার কমন নাউন COMMON কমন নাউন, সেটা কি হয়ে যায় বলো, গ্রুপ বা জাতি হয়ে যায়, গ্রুপ, GROUP, গ্রুপ। গ্রুপ বা জাতি মিন করে, পুরো একটা গ্রুপ মিন করে। জীবন থাকলে জাতি, জীবন না থাকলে কি হবে, গ্রুপ হবে। তাহলে এটা কি হবে বলো, এটা কি হবে বলো? আমি যদি বলি যে ড্যাশ এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, বলো তুমি কি বলবা? তুমি যদি বলো যে এ এয়ারপোর্ট কিংবা অ্যান এয়ারপোর্ট, সাপোজ দ্যাট এই টাইপ কিছু যদি তুমি বলতে চাও তাহলে ব্যাপারটা কিরকম হবে বলো তো? তাহলে তুমি বলতেছো লোকাল, কিন্তু তুমি আসলে বলো পৃথিবীতে যত এয়ারপোর্ট আছে সবগুলো এয়ারপোর্টে কি বিজি না বলো তো? তুমি যদি একসাথে দা বসায় দাও যে দ্য এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস, একটা গ্রুপ করে দিলা না, দ্য এয়ারপোর্ট একটা গ্রুপ করে দিলা, গ্রুপ, ইয়েস, জেনারেলাইজিং দা, ইয়েস ভালো লাগছে, পারফেক্ট অ্যান্সার দিতে পারছেন, জেনারেলাইজিং দা।
জেনারেলাইজ করে দেওয়া। বলছিলাম একটা কমন ওয়ার্ডের আগে দা বসান মানে সবকিছুকে একটা সাধারণ করে দেওয়া। মনে আছে একটু আগে? ইয়েস, মনে আছে। তাহলে এটা হলো জেনারেলাইজিং দা। এয়ারপোর্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভাই, বুঝ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা হলো প্রপার নাউন, এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কমন নাউন। তাহলে দা এয়ারপোর্ট জেনারেলাইজ করে দিছে, একটা গ্রুপে পরিণত করে দিছে। তাহলে দা এয়ারপোর্ট ইজ আ বিজি প্লেস। পৃথিবীর সব এয়ারপোর্টই বিজি প্লেস। ঠিক আছে, বোঝা যায়? আশা করি আপনি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, আমি যদি বলতাম দা এয়ারপোর্ট ইজ দা বিজি প্লেস তাহলে কি ভুল হইতো? কে বলতে পারবো? যদি এখানে দা বলতাম তাহলে কি ভুল হতো? দা এয়ারপোর্ট ইজ দা বিজি প্লেস, কে বলতে পারবো বলেন? আপনাদের থেকে শুনতে চাই। যদি এখানে দা বলতাম দা এয়ারপোর্ট ইজ দা বিজি প্লেস তাহলে কি ভুল হইতো? আমি গতদিন যেভাবে শিখাইছিলাম সেভাবে আপনার বলতে হবে। দা এয়ারপোর্ট ইজ দা বিজি প্লেস, দা বসাইলে কি ভুল হইতো বলেন? আমরা একটু দ্রুত বলি তো, এখানে যদি দা বসাইতাম কি ভুল হইতো আমাদের? কি ভুল হইতো? এইটা যদি আপনি ক্র্যাক করতে পারেন তাহলে আপনি একদম নির্যাস মানে ফুল বুঝতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। দা বসাইলে কি ভুল হইতো? ইয়াস, তাহলে শুধুমাত্র বুঝাইতো যে পৃথিবীতে একমাত্র এয়ারপোর্টই আছে, ওটাই বিজি, ওটা ছাড়া আর কোনো বিজি কিছু নাই। শুধু একজনকে নির্দেশ করে দিত, একটা বলে দিত। দা এয়ারপোর্ট ইজ দা বললে বুঝাইতো যে পৃথিবীতে একমাত্র বিজি প্লেস এয়ারপোর্টই আছে, এয়ারপোর্ট ছাড়া আর কোনো বিজি প্লেস নাই। মিনিং নষ্ট হয়েছে বুঝছি, বাট আপু যেটা বলছো ওটা একদম সুপার পারফেক্ট। যে যদি এখানে দা বসাই দাম তাহলে হয়তো পৃথিবীতে শুধুমাত্র একমাত্র এয়ারপোর্টই বিজি, এছাড়া আর কোনো বিজি প্লেস নাই। ঠিক আছে, ইয়েস, আপনারা ধরতে পারছেন। এই বেসিক যদি আপনাদের থাকে ইনশাআল্লাহ আপনারা পাবলিক ভার্সিটিতে একটা সিট অ্যাকোয়ার করতে পারবেন বলে আমি আশাবাদী। ওকে, দেখেন এই কোশ্চেনটা কোথায় আসছিল? রাবি 15-16 সেশনে ইসলামিক ইউনিভার্সিটি জি ইউনিটে আসছিল। এবার আসেন 6 নম্বর কোশ্চেন। ওকে, 6 নম্বর বলেন ইন্ডিকেট দ্য কারেক্ট সেন্টেন্স। বলেন কি হবে? এইটা কি হবে? কে পারবো বলেন? গ্রুপ বুঝাবেন না, জেনারেলাইজিং দা বানাবেন না, কি হবে বলেন? জেনারেলাইজিং দা বানাবেন না, দ্রুত বলেন। আচ্ছা আমি এটা অ্যান্সার দিই, ভাইয়া একটু বলবেন কোথা থেকে কি রিপিট হয়? ভাই বুঝ, আমি সব রিপিট করতেছি, একবার বলবো, এরপর আর বলবো না। ঢাকা ভার্সিটিতে কোশ্চেন কখনো হুবহু কপি হবে না, তবে বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে 2-3টা কোশ্চেন ইংলিশ কপি হইতে পারে, জিকে 2-3টা কপি হইতে পারে, বাংলা 2-3টা কপি হইতে পারে, বাকিগুলো প্যাটার্ন কপি করবে। প্যাটার্ন যে ঢাবিতে যদি এর আগে তোমার ধরো সাপোজ বিভক্তি থেকে আসে, এবারও বিভক্তি থেকে আসবে, ঠিক আছে, প্যাটার্ন কপি করে। এবার আসে বিউপি এফ এ ডাবল এস কোশ্চেন ইউনিট প্যাটার্ন কখনো কপি করে না, বিউপি এফ ট্রিপল এস এ কোশ্চেন কপি করে। ঢাবি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে 30 থেকে 35টা কোশ্চেন হুবহু কপি করে, ডিরেক্ট অপশন সহ কপি। 2 নম্বর কাহিনী। 3 নম্বর হলো চবিতে চট্টগ্রাম ভার্সিটি এবং বিসিএস এর কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন হুবহু কপি হয়। চবিতে সবচেয়ে বেশি কপি হয়ে গেল বাংলা কোশ্চেন গুলো চট্টগ্রাম ভার্সিটি বি+ডি ইউনিটের প্রিভিয়াস যেই কোশ্চেন গুলো আছে সেখান থেকে 20টার মতো হুবহু কপি হবে, 30টার মধ্যে 20টা কপি হবে ব্যাখ্যা থেকে এবং নরমাল কোশ্চেন থেকে। রাজশাহী ভার্সিটিতে আগে কোশ্চেন কপি হতে, এখন খুব একটা বেশি হয় না, 10 থেকে 15টা হুবহু কপি হবে বিসিএস কোশ্চেন ব্যাংক, রাজশাহী ভার্সিটি কোশ্চেন ব্যাংক এবং চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক থেকে। জাহাঙ্গীরনগর ভার্সিটি কোশ্চেন কপি করে রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি এবং বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে। ঠিক আছে, বোঝা যায়? একদম এগুলো ঠাড়া মুখস্থ হয়ে আছে আমার, অনেক দিন ধরে এগুলো বলতেছি। সো বেটার আরো যদি জানতে চাও, এখন তো আমি টাইম এত বেশি দিতে পারবো না, আবির মাহমুদ লিখে সার্চ দাও, ইউটিউবে সুন্দর মতো সব ট্রিপ দেওয়া আছে, এক একটা 1 ঘন্টার ভিডিও, দেখে নিজে ক্লিয়ার করে নাও কনফিউশন গুলো। ওকে, নেক্সট আসো। তাহলে এটা কি হবে? এটা কি হবে? সবাই বলতেছি বি, মাশাআল্লাহ সবাই বলতেছি বি। আসলে কি বি হবে? দেখি তো। হ্যাঁ, এন্ড হলো সিঙ্গুলার কমন নাউন, এর আগে কি বসে বাবা? দা বসে। সিঙ্গুলার কমন নাউন এর আগে যদি দা বসে তখন সেটা জেনারেলাইজ করে দেয়, এটাকে বলা হলো জেনারেলাইজিং দা। ঠিক আছে, জেনারেলাইজিং দা। ওকে ফাইন, যেহেতু এটা জেনারেলাইজিং দা সেই জন্য আমরা বলতেছি দা এন্ড দ্বারা একটা এন্ড পিঁপড়ার গ্রুপকে বোঝাচ্ছে। এই পিঁপড়া জাতি বা পিঁপড়ার গ্রুপটা হলো ইন্টেলিজেন্ট। দা এন্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইনসেক্ট, বোঝা যায়? তাহলে এটা ঠিক আছে। উনি এখন লিখছে যে ভাইয়া আচ্ছা ওকে ফাইন বিশেষ আচ্ছা আর ইউতে কপি হয় না বিকজ আচ্ছা রাবিতে কপি হয়, আমি বলি 10টার মতো এমসিকিউ কপি হয়, রাবি বিসিএস 3টা থেকে কপি হয়। ঠিক আছে ভাই, আমি সি ইউনিট এখন কি করব ভাই? সি ইউনিট হইলে আমি একটা সহজ কথা বলি, সত্য কথা, তুমি যদি ফার্স্ট টাইমার হও তাহলে তো তোমার জন্য ঢাবি কোন ইউনিট আছে বলো তো? ঢাবি সি ইউনিট আছে, মাশাআল্লাহ। ওকে, তো তুমি যদি সেকেন্ড টাইমার হও ভাই, তুমি কোথায় পরীক্ষা দিবে আমাকে একটু বলো তো? চট্টগ্রাম সি ইউনিট, এটা তো আইবিএ হয়ে গেছে, এখানে সির প্যাটার্নে পরীক্ষা হয় না তো? যে এইগুলো ধাক্কা টাক্কা বাদ দিয়ে আর্টসের প্রিপারেশন নাও, আরামে মানে একদম ফুল সুথিং এর সাথে সবাই কাভার করতে পারবো। রাকাবুল ইসলাম আসসালামু আলাইকুম, ক্লাস করতে চলে আসলাম। আপু জাহাঙ্গীরনগর ভার্সিটির টপার, হয় 33তম না হয় 35তম হয়েছিল, একটু এই ব্যাচের আগের ব্যাচে, এখনই কমেন্ট করছে। এই ব্যাচে যারা আছেন ওনার সাথে পরিচয় হয়ে নিতে পারেন জাবি সম্পর্কে, ওনারা আপনাকে মানে উনি আপনাকে আরো ভালো কিছু সাজেশন দিতে পারে। ঠিক আছে, উনি আমাদের ব্যাচে ছিল। এই তো আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিক আছে, এটা তাহলে কি হবে? এটা যদি আমরা জেনারেলাইজ করতেছি তাহলে দা এন্ড এটা কি হয়ে যাবে বলো? এটা আমাদের বি হয়ে যাবে।
আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার। ওকে, এবার চলো আমরা নেক্সটে চলে যাই। ওকে, 7 বলো, আমি বলবো না এটা কি হবে। এই কোশ্চেনটা অনেক টাফ। এই কোশ্চেন কে পারবো? এই কোশ্চেন যে পারবো, আমি জাস্ট তার কি বলছে, সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসলে সেটা গ্রুপ হয়ে যায়। জি, যদি সেন্টেন্সের মিনিং এমন থাকে যে আপনার গ্রুপ বানানো যাবে, তখন সেটা গ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আগে দা বসালে যেমন গ্রুপ হয়ে যায়, সেরকম সিঙ্গুলার কমন নাউনের আগে যদি দা বসান সেটাও গ্রুপ হয়ে যাবে। এটা কে পারবো বলেন তো দেখি? এটা যে পারবো, আমি লিটারালি তার বেসিকের ফ্যান হয়ে যাব। সত্যি কথা, এই কোশ্চেন আমি নিজেই ভুল করছিলাম, বিশ্বাস করেন। পরে আমি নিজে ঠিক করছি। সো এটা যে আপনারা পারবেন আমি আপনাদের থেকে এক্সপেক্ট করতেছি না। আমি নিজে ফার্স্ট টাইম ভুল করছিলাম চোখের দেখা, এটা গ্লান্স। এটা বলেন ড্যাশ ইজ অ্যান, আমি কিন্তু একটু আগে এটা সলভ করাইছি, বাট এটার মধ্যে একটু ট্রিক্স আছে। কে পারবো বলেন তো দেখি, দ্রুত একটু ওয়েট। শব্দ আসতেছে এক্সট্রা, বৃষ্টি হচ্ছে এই জন্য এক্সট্রা নয়েজ আসতেছে না, মেনে নেন। এই নয়েজটা তো সুন্দর। একজন বলছে সাথে রে হবে না ভাই, ভুল হইছে, হবে না। এই হবে না কেন? ইন্ডাস্ট্রিয়াস, ঠিক আছে। ইন্ডাস্ট্রিয়াস থেকে কি হবে বাবা? এন হবে। ইন বানান তুমি দেখবা যে প্রোনাউন্সিয়েশনে যদি যাও ই এন এরকম হবে। ইন্ডাস্ট্রিয়াস হবে প্রোনাউন্সিয়েশন ই দিয়ে শুরু। ঠিক আছে, এখানে আছে হলো আই, কিন্তু প্রোনাউন্সিয়েশন ই দিয়ে শুরু। বা আইকে যদি তুমি একটু ভাগো, রস্বই আর দন্ত না, ইন। এই যে আই এর শুরুতে কি আসতেছে? শুধুমাত্র রস্বই আসতেছে। এইভাবে তো করতে নাই। আই এর প্রোনাউন্সিয়েশন কি? ই হয়, ই এন বা এরকম হবে, যে আই ই এন বা এ ই এন এরকম কিছু হবে। ঠিক আছে, তো এটা প্রোনাউন্সিয়েশন ডিফারেন্ট, তাহলে এর আগে কি হবে? মাস্ট বি এন হবে। তো এর আগে যদি এন হয়, এন কোথায় কোথায় আছে দেখো তো। এটাতে একটা এন আছে, এটাতে একটা এন আছে, তাহলে হয় বি হবে অথবা ডি হবে। এখন কে বলতে পারবো বি নাকি ডি? বি নাকি ডি? বি নাকি ডি? এটা কে বলতে পারবো দেখি? দেখি কে কি বলে। পোলাপন কারা ডি বলতেছে দেখি। ডি তো হবে না ব্রো, ডি কেন বলো তোমরা? ডি কি সমস্যা হইলো? ডি তো হবে না। কি হবে এটা? এ হবে না, এ হবে না, কোনো হবে না। ইন্ডাস্ট্রিয়াস আমি বলে দিছি স্পেলিং কিরকম, প্রোনাউন্সিয়েশন কিরকম আসবে। তাহলে এটা কিরকম হবে দেখি তো আমরা। চলো এটা আমরা একটু ব্যাখ্যা করে দিই, বুঝেন, ভালো করে বুঝেন। এখানে কি বসা উচিত ছিল বলেন তো গ্রুপ করার জন্য? এখানে গ্রুপ বোঝানোর জন্য কি বসা উচিত ছিল? কে পারবো? এখানে তো আমার এন বসা উচিত, আমি বুঝলাম। এখানে গ্রুপ করার জন্য, জেনারেলাইজ করার জন্য কি বসা উচিত ছিল বলেন তো? এখানে কি বসা উচিত ছিল 7 নম্বরে জেনারেলাইজ করার জন্য? এনিওয়ান? 7 নম্বরে কি বসা উচিত ছিল এটা আমাকে বল। 7 নম্বরে কি বসলে পারফেক্ট হইতো? কি হবে ওটা পরে বলতেছি। 7 নম্বরে শুরুতে কি বসলে পারফেক্ট হতো এটা আমারে বলেন আগে। ওকে, একজন বলছে দা, ইয়াস, দা বসলে পারফেক্ট হইতো, দা বসলে একটা গ্রুপ বসাইতো। কিন্তু ভাই আমি তোমাকে দেখো, এখানে তো এন আমার মাস্ট বি লাগবেই। এখানে এন দিছি, আর এখানে আমি দা রাখি নাই। তাহলে এখন তুমি কি করবা? দা তো আমি রাখি নাই ভাই, দা বসা উচিত ছিল। দা তো আমি রাখি নাই, দা রাখছি, দা রাখি নাই। দা বসালে কি হইতো মিনিংটা? দা বসালে মিনিং হইতো যে দা অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। তার মানে যত পিঁপড়া আছে সব পিঁপড়া গ্রুপ সবাই ইন্ডাস্ট্রিয়াস, পারফেক্ট একটা মিনিং আসতো। ঠিক আছে, এখন ভাই দা নাই, আমি কি করব? আমি কি ফালাই দিব? আমি না বলছিলাম যে এমসিকিউ মানে তোমার যে কোনো একটা অ্যান্সার করতেই হবে। দা নাই ভাই, আমি কি ফালাই দিব? আমি কি এরকম রেখে চলে আসবো? না। তার পরিবর্তে যদি আমি মিনিংটা এ বসাই, তখন মিনিং কি আসবে দেখো তো। যদি আমি এ তো বসানো যাবে না, এন আছে, সরি এন আছে। যদি এন বসাই, এন অ্যান্ড ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, তখন মিনিং কি আসবে? যতগুলো পিঁপড়া আছে প্রত্যেকটা পিঁপড়া আলাদা আলাদা ভাবে ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার। মিনিং কোনো নষ্ট হয়েছে? হয়নি। বাট যদি দা দিতেন বেশি অ্যাপ্রোপ্রিয়েট হইতো ভাই, দা দিলে খুব সুন্দর হইতো। আমি যদি বলতাম দ্য অ্যান্ট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াস ক্রিয়েচার, খুবই পারফেক্ট হইতো, গ্রুপ পৌঁছাই দিত। এখন যেহেতু আমার দা অপশনে নাই ভাই, সেই জন্য আমার তো একটু চালাই দিতে হবে ভাই, চালাইতে হবে না, বুঝো, চালাইতে হবে। সেই জন্য আমি কি বসালাম? অ্যান্ড বসালাম। আর যারা বলতেছো ক্রস হবে, তোমাদের জন্য আমি বলে দিই, থার্ড পারসন কমন নাউনের, সিঙ্গুলার কমন নাউনের আগে সবসময় একটা না একটা কোয়ান্টিফায়ার বসতে হয়। সিঙ্গুলার কমন নাউন কখনো একা একা বসতে পারে না। ম্যানের ক্ষেত্রে আলাদা হিসাব, মানুষের ক্ষেত্রে আলাদা হিসাব। ঠিক আছে, সিঙ্গুলার কমন নাউনের ক্ষেত্রে কি নরমালি এর আগে একটা কি বসে? এর আগে একটা ডিটারমিনার বসে বা নির্দেশক বসে, ডিটারমিনার বসে থাকে। বোঝা যায়? তাহলে এটা কি হবে? মাস্টার অ্যাপ্রোপ্রিয়েট কি ছিল? দার সাথে এন, দার সাথে এন অপশনে নাই জন্য কি হইছে? এন এর সাথে এন হইছে। বোঝা যায়? ওকে ফাইন, নেক্সটে চলে আসো। আসো বলো, চুজ দ্য বেস্ট অ্যান্সার। বলো এটা কি হবে? এটা কি হবে কে বলতে পারবো? এটা কি হবে? এনিওয়ান? কে বলতে পারবো বলেন? দ্রুত, আমি একটু আসতেছি, আপনারা দ্রুত বলেন এটা কি হবে? আমরা একটু দ্রুত বলি, এটা কি হবে বলেন? কে পারবো?
আট 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 আট, সবাই বলতে বি 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 বি। আরে জোস, এদের দেখি। আচ্ছা, জেনারেলাইজিং দেওয়ার জন্য দাঁত না থাকলে এ এন হবে। দেখেন আমি বলি আপু নাকি ভাইয়া, আমি তো দেখি নাই, নাম দেখি, নাহলে আবার আপু বললে সমস্যা হয়ে যাবে। কই গেল কোশ্চেনটা? আপু বলছিল, সিনথিয়া আপু। জি আপু, যদি জেনারেলাইজিং দা দেন তাহলে তো পারফেক্ট হবে। ঠিক আছে, অ্যান্সারটা পারফেক্ট। এখন ভাই অপশনে দা নাই, আমি কি করব? আমি কি হা করে বসে থাকবো? না, ক্রস তো বসাইতে পারবো না। থার্ড সিঙ্গুলার কমন নাউন ছিল ভাই, আমি কি বসাইতে পারবো? পারবো না। সেই জন্য আমি কি বললাম? সেই জন্য আমি বললাম যে এ বসাও নয় এন বসাও। দা বসালে পুরো গ্রুপ তোমার পরিশ্রমী হইতো, এই এন বসালে তুমি আলাদা আলাদা করে প্রত্যেকে কি বলতেছো, প্রত্যেককে মানে কি বলে আসলে ইন্ডাস্ট্রিয়াস বলতেছো, এই আর কি ব্যাপারটা। ওকে, এবার আসো, একজন বলছে যে চুজ দ্য বেস্ট অ্যান্সার, কোনটা হবে? আমি একটু আগে বলছিলাম মানুষ, মানুষের আগে দা বসে না। ঠিক আছে, এটা আমি এর আগে আর কি বলছিলাম। ঠিক আছে, ওকে। একজন এখানে বলছেন যে ভাইয়া এখানে না এটা প্রবাদ, এটা প্রবাদ জন্য না আমাদের মুখস্থ করতে হবে, প্রবাদ কি মুখস্থ করে পড়তে হবে, এরকম কিছু হয়তো বা বলছেন। ভাই বুঝ ভাই, ইটস হাই টাইম ভাই, আর কত মুখস্থ করবি ভাই, এখন একটু বুঝ, বেসিক দিয়ে বুঝ। আচ্ছা, আমি যদি দা বসাই, এটা তো শিরক হয়ে যাবে ভাই, কত বড় শিরক হবে, গুনাহ হবে ভাই। কি জন্য বলবো? ওকে, দেখো, আমি যদি দা বসাই মিনিং দুই রকম হবে। এক নাম্বার, দ্য ম্যান ইজ মর্টাল। ঠিক আছে, ভালো করে বুঝবা। দ্য ম্যান ইজ মর্টাল যদি হয় তখন মিনিং এরকম হতে পারে। এক নাম্বার হলো পুরা মানুষ জাতি মরণশীল। এক নাম্বার কি হইতে পারে? মানুষ জাতি, মানুষ জাতি। ঠিক আছে, বুঝো বুঝো বুঝো। অন্যভাবে যদি চিন্তা করি, দ্য ম্যান ইজ মর্টাল, ওয়ানলি একজন মানুষ, ওয়ানলি একজন, একজনকে নির্দেশ করতেছে। দুই রকম কাহিনী হইতে পারে এখানে। ঠিক আছে, ওয়ানলি একজন। বলো, আমি যদি ধরে নিই তুমি বলছো দ্য ম্যান ইজ মর্টাল, শুধুমাত্র ওই মানুষটাই মরবে, আর কেউ মরবে না। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর সাথে শিরক হবে না? শিরক করা হবে। তাহলে তুমি কি করো, এর আগে দা বসানোর কোনো দরকার নেই, মাপ চাই দোয়াও চাই, দা না বসায় শুধু বলে দাও ম্যান ইজ মর্টাল। ঠিক আছে, মানুষ মরণশীল, যত রকম মানুষ আছে, টেরা হোক, খোরা হোক, কোটিপতি হোক, যাই হোক, একদিন তোমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুরআন শরীফের সব আয়াত তুমি অস্বীকার করতে পারো, বাট একটা আয়াত 6666 মতান্তরে 6236টা আয়াতের মধ্যে একটা আয়াত কখনো তুমি অস্বীকার করতে পারবে না। প্রত্যেক মানুষকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো এখানে পাকনামি না করে, শিরকি না করে, ঝামেলা করে দা বসাও না, একদম শিরকি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি বসাও? ম্যান বসাও। এটা কি বলছে? এটা হলো ব্যতিক্রম, এটা হলো প্রবাদ। তোমরা কেন ব্যতিক্রম বলো ভাই? তোমরা একটু মানে মিনিং দিয়ে বের করার চেষ্টা করো না, তাহলেই তো হয়ে যাবে। আচ্ছা, এরকম যেখানে থাকবে ওখানে নো আর্টিকেল হবে জি, মানুষের আগে ভাই দাটা দিয়েন না, আকাম হয়ে যাবে। বিশেষ করে ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা ওই আপুর স্মৃতি আপুর মতো হয়ে গেল, সরি। যদি মর্টাল থাকে, হ্যাঁ মরণশীল, এমন সেন্সিটিভ কিছু থাকে, তখন দা দিয়েন না। অন্য কিছু যদি থাকে যে এই মানুষটা বেশি ঘুমায়, তখন ভাই তুমি দা ব্যবহার করো, সমস্যা নেই। বোঝা যায়? যদি বলা যাচ্ছে যে এই মানুষটা অনেক বেশি ঘুমায়, কেন ভাই, এটা কি কোনো শিরকি কথাবার্তা? না, তখন তুমি বসাও। বাট এই মর্টাল, মরণশীল, এরা খুব সেন্সিটিভ ইস্যু ভাই, এখানে ভুলেও দাটা লাগায় না, অনেক বড় আকাম হয়ে যাবে। শিরকি তো হবেই, গুনাও হবে, জাহান্নামেও যাবা, এবং অ্যান্সারও ভুল হবে। ঠিক আছে, সাবধান, এখানে দা লাগায়ও না। তাহলে এটা কি হবে? মর্টাল, মরণশীল, অনেক সেন্সিটিভ একটা কথা, তাহলে এখানে বি হয়ে যাবে। ওকে, আমি যদি ভুল না হই, মাইকেল জ্যাকসন অনেক চেষ্টা করছিল যে মরণশীল হয়, আমরণ থাকার জন্য, নিজের রূপ ধরে রাখার জন্য। উনি কত বছর বয়সে জানি হার্ট অ্যাটাক বা সামথিং এ মারা গেছে। ওকে, আচ্ছা, ম্যান এরকম সিঙ্গুলার কমন যার পূর্বে দা বসে, বিষয়টা কি এমন কিছু? না, এমন কিছু না। আমি যেমন বলতেছি তেমন, মানুষ মরণশীল, দা বসে দিলে মানুষ জাতি হইতে পারে, একজন মানুষ হইতে পারে। একজন মানুষ মরণশীল বলে এটা আপনার শিরকি হবে, শিরক করা হবে, বুঝেন? শিরক। সেই জন্য যেহেতু এত বড় সেন্সিটিভ একটা ইস্যু মর্টাল, এই জন্য এর আগে আমি দা বসাইনি। বোঝা যায়? ক্রস বসাইছি, কাহিনী শেষ। এরকম ইস্যু, জাতির আগে দা বসে না। সবকিছুর সাথে মিলাইলে হবে? বলেন, কিছু জিনিস আপনার মিনিং দিয়ে মারতে হবে না, সবকিছু কি মুখস্থ করে মারবেন তাহলে কি হবে? আমি এমসিকিউ সলভ কেন করাচ্ছি? যেন এই ঝামেলা কোশ্চেন গুলো সলভ করতে পারেন। সব জিনিস তো জাতির আগে দা বসাই দিবেন, মানে কেমন একটা না? হ্যাঁ, জাতির আগে দা বসে, ম্যানের আগেও বসে ভাই, কিন্তু এখানে মানুষ ভাই মরণশীল ভাই, শিরক হয়ে যাবে দা বসাইলে। বুঝ, সহজ শর্টকাট কথাবার্তা। নেক্সট আসো, এবার আসো, অনেস্টি ইজ ড্যাশ পলিসি, কি হবে? কে বলতে পারবো? এটা তো মুখস্থ বিদ্যা, তাই না? মুখস্থ বিদ্যা না? মুখস্থ বিদ্যাগুলো আমি ইচ্ছা করে রাখছি, সবার বেসিক একটু বের করি, দাঁড়াও, এগুলো ইচ্ছা করে রাখছি। উত্তর হলো এখানে দা কেন হবে? দা হবে বুঝছি ভাই, ছোটবেলা থেকে মুখস্থ করে আসো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দা হবে, এটা কেন বলো? ওয়েট, ইটস মাই টার্ন নাও। এই চিল্লাচিল্লি, যাই হোক, বলেন এখানে দা কেন হবে? কে বলতে পারবো দা কেন হবে? হ্যাঁ হবে তো, বুঝছি, দা কেন হবে এটা জিজ্ঞাসা করছি। দা হবে এটা আমি জানতে চাইছি, এটা আমি উত্তর বলে দিলাম। কেন হবে এটা বলেন, তাহলে আমি খুশি। ওকে, 1 মিনিট ওয়েট, 1 মিনিট। দা কেন হবে এটা একটু বলেন, তাহলেই হবে।
ওকে, দাটা হবে কেন 9 নাম্বার? কারণ বেস্ট বলছে। আহা, এটা কোনো কথা? বলছেন আরেকটু সুন্দর করে ভেঙে বলতেন, হাত বললেন কেন? কারণ বেস্ট বলছে, এটা না বলে আপনি বলতে পারলেন না যে ভাইয়া এই দেখেন গুড বেটার বেস্ট, এটা কি? এটা সুপারলেটিভ ডিগ্রি ভাই, এটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে না কি এ বসবে? হ্যাঁ, দা বসবে না তো এ বসবে? যদি এখানে মোস্ট থাকতো, মোস্ট, বেস্ট না থেকে যদি মোস্ট থাকতো, ঠিক আছে, মোস্ট কথা যদি থাকে, এরপরে কম্পেয়ার করা বুঝাইলে, কম্পেয়ার মোস্ট কথা থেকে গত দিনের ক্লাস বলতেছে, কম্পেয়ার করা বুঝাইলে তার আগে কি বসে বাবা? তার আগে দা বসে। আর মোস্ট কথা থেকে যদি কম্পেয়ার করা না বুঝাই, তার আগে কি বসে? তার আগে এ বসে। এটা কত দিনের ক্লাস। আর এগুলোর ক্ষেত্রে তো কোনো ঝামেলা নাই ভাই। বেস্ট কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভের আগে দা বসবে না তো কি বসবে? তাহলে এটা কি আমার প্রবাদ? হ্যাঁ, মুখস্থবিদ্যা? মুখস্থবিদ্যা না ভাই, তুমি বেসিক কখনো ধরার চেষ্টাই করো নাই দোস্ত। তোমার এত কিছুর পরেও যদি বলো ভাইয়া চান্স মিস গেলে আমার ভাগ্যের জন্য মিস যাবে, এইগুলো কথা ভাই আমারে কেউ বলবে না। গুড, গুড আর গুডেস্ট, নাইস, বুঝলাম। আপু স্টার জলসের সিরিয়াল দেখে, গুড, গুড আর গুডেস্ট, ওকে, লাইক দিলাম, খুব ভালো। নেক্সটে আসে, এবার দেখেন, এডুকেশন ইজ এ মাস্ট ফর অল হিউম্যান বিংস টু নো দেয়ার পজিশন ইন দ্যাট ইউনিভার্স। কিরে ভাই, ইউনিভার্স কয়টা আছে? এই যে আপনি বেঁচে আছেন, ইউনিভার্স মানে হলো মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড। ইউনিভার্স কয়টা আছে? হ্যাঁ, কয়টা আছে? একটা নাকি অনেকগুলো? বলেন, জেনারেল করবেন, ইউনিভার্স এ বসাবেন, ইউ এর উচ্চারণ ইউ এর মতো এ বসাবেন, না কি বসাবেন, না কি দা বসাবেন? এ বসালে তো ইউনিভার্স অনেকগুলো আছে। ইউনিভার্স কয়টা আছে পৃথিবীতে? সরি, পৃথিবীতে ইউনিভার্সের মধ্যে ইউনিভার্স কয়টা আছে? ব্রহ্মাণ্ড, একটা ব্রহ্মাণ্ড আছে আল্লাহর সৃষ্টি, তাই না? তো একটা যদি থাকে কি বসাবেন? এ বসায় আবার শিরো কি করবেন? আল্লাহর ব্রহ্মাণ্ড অনেকগুলো আছে, কি উল্টো পাল্টা কাজ করতে চাচ্ছেন? শিরো কি করা যাবে? এ এন তো বসানো যাবে না আপু। ইউ, ইউ এর উচ্চারণ ইউ, সেম সেম উচ্চারণ, ইউ এর উচ্চারণ ইউ, সেম সেম উচ্চারণ। সেম সেম উচ্চারণ হলে তার আগে কি বসে? এ বসে, কিন্তু এ তো বসানো যাবে না, শিরো কি হয়ে যাবে ভাই? ব্রহ্মাণ্ড আছে এটা, তাহলে তুমি নির্দিষ্ট করে দেবা না? নির্দিষ্ট কি বসাবা? দা বসাবা। এ বসালে হবে না, এন তাস্তাগফিরুল, এটা আরো আগেই হবে না, বাদ। ঠিক আছে, ওকে সোনামণি, উহু, ঠিক আছে। স্টার জলসের সিরিয়াল দেখা বন্ধ করে লাইভ ক্লাস দেখেন। আপনার যদি সেই রকম প্রাণের দোস্ত থাকে, একটু মেনশন দেন যে ভাই ক্লাস কর, ক্লাস করলে ভালো শিখবি, এগুলো বাদ দে। ওকে, নেক্সটে আসো। আশা করি 10 বুঝতে পারছি। আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটাও কি আমি বুঝে দিব? বলো, এটা কোন দা? দা তো হবে, এটা কোন দা? এটা কি জেনারেলাইজিং দা নাকি কোন দা? এটা কোন দা হবে? ছোটন দানা, বড় দানা, ছোট দানা, কোন দা হবে? এটা জিজ্ঞাসা করছি ভাই। আচ্ছা ওয়েট, আমি একটু সামনে আগাই নিয়ে আসি। ওকে, এখন মনে হয় ঠিক আছে। বলো, এটা কোন দা হবে? এই দার নাম কি? কোন দা হবে এটা? এই দার নাম কি? চলো, এই দার নাম কি? কে পারবো? ফ্যামিলিয়ার দা? এটা কি ফ্যামিলিয়ার দা আসলেই? দেখি তো। আর্থ সান, একজন বলছে ফ্যামিলিয়ার দা, হ্যাঁ হচ্ছে, ঠিক আছে। আল্লাহর সৃষ্টি জিনিসগুলোর আগে কি বসে? ফ্যামিলিয়ার দা। বলছিলাম আরে এটা দিকে এটাই মনে রাখছে। আমি বলছিলাম দুটা জিনিস জীবনেও মনে থাকবে না, একটা আল্লাহ সৃষ্টি জিনিস, ফ্যামিলিয়ার দা, এটা দেখে এটাই ভালো মতো মনে রাখছে। জোস। একজন বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আমি ভালো আছি। আপনি যদি অ্যাডমিশন স্টুডেন্ট হন, ক্লাস করেন, হ্যাঁ, আর যদি পাবলিক মানে পাবলিকিয়ান হন, তাহলে শুভকামনা, ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। ওকে, ঠিক আছে, তাহলে এটা ফ্যামিলিয়ার দা। জোস, ঠিক আছে। দাঁত মোস্ট রাউন্ড দ্য সান, ফ্যামিলিয়ার দা নির্দেশ করতেছে, ঠিক আছে, আল্লাহর সৃষ্টি জিনিস, এই জন্য দা অবশ্যই। কাহিনী শেষ। নেক্সট 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 নেক্সটে আসো। আচ্ছা আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, যদি ফ্যামিলিয়ার অপশনে না থাকতো তখন কোন দা টিক মারবো বলো তো? ধরো 1 নম্বরে ফ্যামিলিয়ার নাই, নাই, 1 নম্বরে ফ্যামিলিয়ার, মোস্ট প্রায়োরিটি হলো ফ্যামিলিয়ার। 2 নম্বর কি বলো? 2 নম্বর কি হবে? নির্দেশ করার ক্ষেত্রে কি হয়? নির্দেশ করার ক্ষেত্রে এটা জেনারেলাইজ করতেছে না ভাই, আছে এটা জেনারেলাইজিং দা হবে না, হবে হবে না। যদি ফ্যামিলিয়ার অপশনে না থাকতো তখন কোনটা হইতো? কে পারবো? ফ্যামিলিয়ার না থাকলে হইতো 5-7 কথা বলছিলাম, পসেসিভ দা হবে না তোমার বডি পার্টসের আগে। ইয়েস, ডেফিনিং দা, ইয়েস ইয়েস, ডিফাইনিং দা, বাই ডেফিনিং ডিফাইনিং দুটাই হয়, ঠিক আছে। DEFINING, তখন ডেফিনিং বা ডিফাইনিং দা হয়ে যেত, অর্থাৎ শুধুমাত্র নির্দেশ করতেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। গট ইট। নেক্সট আসেন, আসেন এবার বলেন, কামাল ব্রক ড্যাশ ইন দা অ্যাক্সিডেন্ট। ওকে, এটা আপনারা প্রচুর ঝামেলায় করবেন ভাই। একটা হইল যে দা লেগ হবে নাকি হিস লেগ হবে, অর্থাৎ পসেসিভ হবে নাকি দা হবে। এই ঝামেলা সারা জীবনের মতো ক্লিয়ার করে দেবো। ইয়াস, সবাই ঠিক বলতেছেন, বলেন। এই ঝামেলা সারা জীবনের মতো ক্লিয়ার করে দেবো। কামাল ব্রক, ব্রোক হিজ লেগ নাকি দা লেগ? বলেন, কে পারবো? হিজ লেগ নাকি দা লেগ? বলেন, হিজ লেগ নাকি দা লেগ? হিজ লেগ হবে নাকি দা লেগ হবে? কে পারবো? এটা সবার ঝামেলা না?
হ্যাঁ, ভালো কোশ্চেনে হাত দিছে। হ্যাঁ, সবাই বলেন ভাইয়া এটা তো হিজ বললে বেশি সুন্দর লাগে, দা বললেও সুন্দর লাগে, কোথায় যাব? গরু ছাগল হলে তো ফ্যামিলিয়ার হবে তাই না? গরু ছাগল হলেও তো ফ্যামিলিয়ার হবে না আপু? গরু ছাগল হলে না একটা গ্রুপ বুঝাই দিবে। আল্লাহর ক্রিয়েচার বলতে আমরা বুঝাচ্ছি যে নর্মালি যে যে জিনিসটা আছে একটা পৃথিবীতে এরা আছে, সূর্য নক্ষত্র এগুলাকে বুঝাচ্ছি, ঠিক আছে? গরু ছাগল হলে তখন ওটা গ্রুপ হয়ে যাবে, জেনারেলাইজিং হবে। ওকে, আর্টিকেলের ক্লাস তাই দা হবে। আরে জোস, আর্টিকেলের ক্লাস তাই দা হবে। একজন তো আন্দাজে বললাম যে আল্লাহর নামে বললাম, উপদশ 20 করে যেটা হবে সেটা। এখন লিখছে কি লিখছে দেখি, দালে এখানে বলেই দিয়েছে কামাল, সেই জন্য কি হবে? সেই জন্য হিজ বলতে হচ্ছে না, একজন বলতে হিজ বলতে হচ্ছে না। মেবি সাকসেসফুলি ভুল করতেছি হিজ বলতে। আই হাই, এটা থেকে কট খাওয়ার মতো কোশ্চেন। হ্যাঁ, সবাই ধাবা খেয়ে যাচ্ছেন, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? আর্টিকেলের ক্লাস জন্য দেওয়া হবে না, ব্যাপারটা এরকম বাংলা কোশ্চেন তাই উত্তর বাংলা হবে না। সাকসেসফুলি ভুল করছেন, কনগ্রাচুলেশন, হাততালি দেন। তাহলে এটা কি হবে? কামাল ব্রক কি হবে? হিজ লেগ হবে, ঠিক আছে? এখন কোশ্চেন সেটা না, কোশ্চেন হলো হিজ লেগ কেন হবে? সব ভুল, কি লাভ, ধরা খেয়ে গেলেন। তাহলে বলেন এইটা কি হবে? আরেকটা ভুল করাই তারপরে অ্যান্সার দিই। বলেন আই পুল দ্য ক্যাট বাই ড্যাশ ইয়ার, বলেন কি হবে? দ্রুত দ্রুত ভাইয়া, অনেকে দা বলে আবার অনেকে দি বলে। আচ্ছা ঠিক আছে, ভালো কোশ্চেন করছেন। যদি আপনি কি বলে আরে ভুলে গেলাম কেন, ভাওয়েল, যদি ভাওয়েলের আগে বলেন তখন দি উচ্চারণ করতে হয়, ঠিক আছে? আর কনসোনেন্টের আগে বললে দা উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? ভাওয়েলের আগে যদি বলেন দি উচ্চারণ করতে হয়, আর কনসোনেন্টের আগে দা উচ্চারণ করতে হয়। ক্লিয়ার? মানে প্রোনাউন্সিয়েশন, ভাওয়েল প্রোনাউন্সিয়েশন থাকলে দি, কনসোনেন্ট প্রোনাউন্সিয়েশন থাকলে দা। ওকে, এটা একজন বলছে ইটস ইয়ার, বলেন দেখি এটা কারা কারা ভুল করতে চান বলেন। আই পুল দ্য ক্যাট বাই ড্যাশ ইয়ার, কি হবে? বাই ড্যাশ ইয়ার কি হবে? আই পুল দ্য ক্যাট বাই ড্যাশ ইয়ার। একজন বলতে ইটস হবে। আপু খারাপ বলেননি, কিন্তু আসলে সাকসেসফুলি ভুল করছেন, সরি, ভুল হয়ে গেছে। ইটস, সরি, ভুল হয়ে গেছে। বলেন এটা কি হবে? দ্রুত, অপশনের মধ্যে আছে ভাই, অপশনের মধ্যে আছে। আই পুল দ্য ক্যাট, দেখছেন 54 জন অ্যান্সার করতেছি, 5-6 জন। ভাই আপনি আমারই শুধু আপু বলেন কেন? আচ্ছা এখন থেকে আমি নাম উল্লেখ করে বলবো, ঠিক আছে? হয়তো মিস্টেক হয়ে যায়। আচ্ছা, নিলয় জিজ্ঞাসা করছে। ওকে, অ্যান্সার দিব না, অ্যান্সার দিলে ভুল হয়ে যাবে, তাই না? আমি এখন বলে দিই। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হলো আই পুল দ্য ক্যাট বাই দা ইয়ার। আর এটা কি হবে? হিজ লেগ। ভাই সহজ ভাই, এটার মতো বুঝার মতো আর কোনো জিনিস নাই ভাই, বুঝ। আমি তোমারে সহজে বলে দিই, দেখো কামাল ব্রো, ঠিক আছে? এখানে কোনো অবজেক্ট আছে? অবজেক্ট আছে? দেখো তো কোনো অবজেক্ট আছে? ব্যক্তিবাচক কোনো অবজেক্ট আছে? ব্যক্তিবাচক অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট আছে? ব্যক্তিবাচক অবজেক্ট আছে? ব্যক্তিবাচক অবজেক্ট আসেনি? নাই। যেহেতু বডি পার্টস বুঝাচ্ছে না ভাই, এখানে কোনো বডি পার্টস এর কাহিনী নাই ভাই, মাপ চাই দোয়াও চাই ভাই, এখানে কোনো বডি পার্টস এর কাহিনী না। থাম, এখানে বডি পার্টস এর কাহিনী না, এখানে অন্য কাহিনী বলতেছে। যদি এখানে অবজেক্ট থাকে, কোন অবজেক্ট? ব্যক্তিবাচক অবজেক্ট। অবজেক্ট যদি থাকে তখন কি হবে? ব্যক্তিবাচক বলতে মানে যার প্রাণ আছে ভাই, বুঝছো? যার প্রাণ আছে। যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন তখন কি আর তোমার এই পসেসিভ বসানোর দরকার আছে? তখন পসেসিভ বসানোর দরকার নাই। দেখো এখানে কোনো ব্যক্তিবাচক অবজেক্ট নাই। কামাল সাবজেক্ট, ব্রক হলো মূল ভার্বের ভার্ব একটা ফাইনাইট ভার্ব। এখানে কোনো অবজেক্ট আছে বাবা? অবজেক্ট তো নাই। যেহেতু অবজেক্ট নাই তাই তোমার এখানে পসেসিভ দিতে হবে, তাই তুমি দিছো হলো হিজ লেগ। বোঝা যায়? এখানে দেখো আই পুল দ্য ক্যাট, এই যে আই মানে আমি, পুল মানে টেনেছিলাম, আমি টেনেছিলাম। কাকে টেনেছিলাম ব্রো? দ্য ক্যাট, নির্দিষ্ট। দ্য ক্যাট অর্থাৎ যার জীবন আছে এমন ব্যক্তিবাচক বা প্রাণীবাচক একটা অবজেক্ট আছে, তাই এখানে তোমার আর পসেসিভ দেওয়ার দরকার নাই। অলরেডি ক্যাট বলেই দিছে, তোমার তো আর এখানে মানে ইটস এরকম বলার দরকার নাই ভাই, ক্যাট তো এখানে বলাই আছে। তাই এখানে শুধুমাত্র কি হয়েছে? দা আছে। যে আই পুল দ্য ক্যাট, আমি ক্যাটকে টেনেছিলাম। ক্যাটের কি ধরে টেনেছিলাম? একটা নির্দিষ্ট কান ধরে টেনেছিলাম, তাই কি হয়েছে? এখানে দা হয়েছে। বাট ওপরে কামাল ব্রক, কিরে ভাই কার ভাঙছে? কি ভাঙছে? কামাল ব্রক, কামাল ভেঙেছে, কার ভাঙছে? কি ভাঙছে? এই জিনিসটা কি অবজেক্টে সুন্দর মতো উল্লেখ করা আছে? অবজেক্টে উল্লেখ করা আছে? অবজেক্টে কোনো ব্যক্তিবাচক কিছু আছে? নাই। অবজেক্টে যেহেতু ব্যক্তিবাচক কিছু নাই, তাই এখানে কি হয়েছে? তাই এখানে পসেসিভ হয়েছে। আমার মুখ্য কথা এটাই। কি কথা ভাই? যদি এখানে অবজেক্টে ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কিছু থাকে, তখন এই যে ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কিছু যদি অবজেক্টে থাকে তখন কি হবে? তখন হবে দা, কারণ এটা অলরেডি নির্দেশ করাই আছে, আপনি জাস্ট নির্দিষ্ট করে দিয়েছেন। যদি অবজেক্টে ব্যক্তিবাচক বা প্রাণীবাচক কিছু না থাকে তখন কি আর দা হবে? না, কারণ কোনো কিছু নির্দেশ করাই নাই। তখন নির্দেশ করার জন্য এই যে হিস, পসেসিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে, তখন হবে হলো হিস।
বোঝা যায়? আমি আবার বলতেছি। আচ্ছা ওকে, ভালো কোশ্চেন যে হি পুল দ্য ক্যাট বাই ড্যাশ ইয়ার। ঠিক আছে ভাই, ক্যাটের দুটা কান আছে ভাই, তুমি কোন কান ধরে কানছো আমি কি জানি? জানি না। নির্দিষ্ট করতে হবে না? নির্দিষ্ট করতে হবে। নির্দিষ্ট করার জন্য এই যে ক্যাট মানে বিড়ালের কান ধরে টানছি, ঠিক আছে, বিড়াল উল্লেখ আছে, এখন বিড়ালের কোন কান, বিড়ালের কান নির্দিষ্ট করার জন্য আমি দা বসাই দিলাম। বুঝা যায়? শেষ। বাট এখানে কামাল যে ভাঙছে, কার ভাঙছে, কি ভাঙছে? কামাল কামাল ভেঙেছে। কামাল নিজের 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 হাড় না ভাঙে তো অ্যাক্সিডেন্ট করে ওর গার্লফ্রেন্ডের হাড়ও ভাঙাই দিতে পারে, দিতে পারে না? ধরেন পড়ছে, কামাল ভেঙে গেছে, যেতে পারে না? যেতেই পারে। তো আপনি কি জানেন কামালের নিজের হাড় ভাঙছে নাকি অন্য কারো হাড় ভাঙছে? জানেন? জানেন না। তাহলে কার হাড় ভাঙছে আমি জানি না তো ভাই, কার ভাঙছে এটা কি আমার উল্লেখ করতে হবে না? এটা উল্লেখ করার জন্য কি হইলো, হিজ হয়ে গেল। বাট এখানে যদি এরকম থাকে কামাল ব্রক কি বলবো, কামাল ব্রক হার, কামাল ব্রক হার, তারপর যদি আমি বলি যে কামাল তাকে ভেঙেছে, আচ্ছা আচ্ছা, কামাল ব্রক হার বাইক, সাপোজ দিলাম কামাল ব্রক হার বাইক, তারপরে দিলাম হলো বাই ড্যাশ, কামাল ব্রক হার বাইক বাই ড্যাশ অ্যাক্সিডেন্ট, বাই ড্যাশ অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এ ডবল সি আই ডি এন টি এরকম যদি দিতাম, দেখো এবার উল্লেখ করা আছে কামাল ভাঙছে, তার বাইক ভাঙছে। ওকে, যেহেতু বাইক ভাঙছে তোর ব্যক্তিবাচক বা বস্তুবাচক কোনো জিনিস আমার উল্লেখ করা আছে, এটাকে জাস্ট আমার নির্দিষ্ট করতে হবে। তখন আমি কি বসাই দিতাম, দা বসাই দিতাম, তখন আর ইটস বা হিজ দরকার হইতো না। সহজ কথা। ঠিক আছে, তো ব্যাপারটা এরকম, যদি উল্লেখ থাকে ব্যক্তি বস্তু সামথিং, তখন নির্দিষ্ট করা আছে, জাস্ট তুমি মানে তখন ব্যক্তি বা বস্তু উল্লেখ করা আছে, তখন দা বসায় নির্দিষ্ট করে দিবা। আর যদি অবজেক্ট পজিশনে কোনো ব্যক্তি বস্তু কোনো কিছুই না থাকে ভাই, তখন তো তোমার আগে নির্দেশ করতে হবে, তাই না? বা উল্লেখ করতে হবে কার ভাঙছে, সেটার জন্য তুমি পসেসিভ বানিয়ে দিবা। সহজ কথা। পরের কোশ্চেনে যখন আপনি অ্যান্সার দেখবেন তখন তখন কি হবে, আচ্ছা কামাল হইলে এখানে হিজ হতো ভাই, হিজ, কামাল তো ভাঙেনি, কামালের গার্লফ্রেন্ডের ভাঙছে, এই জন্য হার্ট দিছে। বুঝা যায়? আচ্ছা নেক্সট আসুন। আচ্ছা নেক্সট তো অ্যাডস চলে আসছে, আই হাই অ্যাডস চলে আসছে। দেখেন অ্যাডস হলো যে আমার লাইভ ক্লাসগুলো কইরা আপনি বুঝতেছেন যে বেসিক ক্লাসে কি আছে। তো বেসিক ক্লাস পাওয়ার জন্য বেশি টাইম নিব না, এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করেন, কইরা হোয়াটসঅ্যাপে নক দেন, নিয়ে 10টা ক্লাস নিয়ে নেন। এই 10টা ক্লাস এতই পপুলার হয়ে গেছে, পোলাপান বলে আবির ভাই সে বিখ্যাত 10টা ক্লাস, সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো এই হলো কনসেপ্ট, সাবস্ক্রাইব করে নিয়ে নিন। আর এই তো, বা হোয়াটসঅ্যাপে নক দেন, আমি দিয়ে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, নেক্সট। আচ্ছা নেক্সট হলো আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। আজকে ক্লাস নিচ্ছিলাম, কি যে কপাল, লোডশেডিং হয়েছে, আইপিএস দিয়ে 1.5 ঘন্টা চলছে, তাও লোডশেডিং ব্যাক করেনি, ঠাস করে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সো এই হলো ব্যাপার। প্রথম ক্লাসটা আমরা ভালো মতো কভার করতে পারিনি ভাই। তো তুমি এখনো চাইলে ঢাবি ব্যাচ, সেকেন্ড টাইম ব্যাচ, বিউপি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ক্লাস কোয়ালিটি তুমি অলরেডি চেক করছো। আর এইগুলো ব্যাচ একদম লাস্ট 2025 লাস্ট পর্যন্ত চলবে। পেইড ব্যাচ ক্লাস গুগল মিটে হবে, আনমিউট করে কোশ্চেন করার সুযোগ আছে। সো আই ডোন্ট থিঙ্ক সো যে তোমার আসলে আর কোনো কিছু এখানে আমার বলার আছে। ঠিক আছে, ভর্তি হওয়ার জন্য ডিরেক্ট পে করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়া জানাই দিতে পারো। অ্যাডস আমি দ্রুত শেষ করে দিলাম। মাঝখানে কিরে ভাই কি হয়েছে, এই যে পোকা পড়ছে, তাই তো বলে কাজ করে না কেন? নতুন বোর্ড আমার, পোকা পড়ছে না, এই জন্য কাজ করতেছে না। আচ্ছা অ্যাড শেষ। ও মেন্টর প্যানেল আর ডেয়ারিং মেন্টর প্যানেল, মেন্টর প্যানেল দেখেও তো হিংসা হওয়া উচিত। বাংলাদেশে এমন কোনো প্ল্যাটফর্ম, ভালো প্ল্যাটফর্ম বাদে, একদম হাই উদ্ভাস বা সামথিং বাদে, তুমি আমাকে আজকে কি লিখছে, 3টা ব্যাচে হতে চাই, এই সুযোগ মিস করিও না। আচ্ছা যাই হোক, সব এখন কারেন্ট গেলেও সমস্যা নাই। হ্যাঁ এখন 1.5 ঘন্টা চললেও আমি ক্লাস শেষ করে দিতে পারবো, হাফ শেষ করে ফেলাইছি। আর ডেয়ারিং মেন্টর প্যানেল, জাহাঙ্গীরনগর ভার্সিটি টপার, ঢাকা ভার্সিটি টপার, রাজশাহী ভার্সিটি আইবিএ থেকে, চট্টগ্রাম ভার্সিটি, আমি এবং বিউপি থেকে, ফুল এ টু জেড একটা ডেয়ারিং মেন্টর প্যানেল। ঠিক আছে, তোমার মনে হয় না যে প্রবলেম সলভিং এ কোনো ঝামেলা হবে ভাই? একদম সুপার সুথিং। এই জন্য আমাদের হিউজ পেমেন্ট করতে হয়, বাট আমরা চাই কোয়ালিটিটা ধরে রাখতে। এবার আমরা 1000 চান্স পাবো। আর একটা ব্যাপার, অনেক গরম ভাই, জুনিয়রদের সাজেস্ট করেন এসি নিতে হবে, নাহলে ঠিক যাবে না, নাহলে একদম লং ক্লাস নেওয়া যাচ্ছে না, কিছুক্ষণ পরে হাঁপায় যাচ্ছে একেবারে। আচ্ছা দেখেন অ্যাবস্ট্রাক্ট নেক্সট আসেন। স্পোর্টস মেডিসিন এক্সপার্ট এগ্রি করে যে আই শুড বি অ্যাপ্লাইড ইমিডিয়েটলি, বড় খুব দ্রুত অ্যাপ্লাই করা উচিত। when যখন an athlete, যখন একটা খেলোয়াড় বা দৌড়বিদ বা সামথিং suffers an injury, একটা ব্যথার শিকার হয় বা একটা কষ্টের শিকার হয়, to dash leg। ঠিক আছে, এখন দেখেন বলেন, আমি এখান থেকে যদি ধরি an athlete suffers, এটা হলো সাবজেক্ট, an injury, ঠিক আছে, to, এই যে লেগ হলো অবজেক্ট। বলেন অবজেক্টের পর ড্যাশ আছে নাকি অবজেক্টের আগে ড্যাশ আছে? আপনি বলেন, আমি বলবো না। অবজেক্টের পর ড্যাশ আছে নাকি অবজেক্টের আগে ড্যাশ আছে? কি বলবো বলেন? আমি তো বলবো না। অবজেক্টের পর কি ড্যাশ আছে নাকি অবজেক্টের আগে? কোনটা দ্রুত? অবজেক্টের পরে নাকি অবজেক্টের আগে? কিরে ভাই
ইনজুরির এখানে যদি ড্যাশ থাকতো, লেগের পর ড্যাশ থাকতো, তখন বলতাম নির্দিষ্ট করে দিতাম দামার দা বসা বলে দিতাম, ঠিক আছে। বাট ভাই অবজেক্টের পর তো ড্যাশ নাই ভাই, অবজেক্টের আগে ড্যাশ আছে, তাহলে তোমার এখানে নির্দিষ্ট করতে হবে না, অবজেক্টকে নির্দিষ্ট করতে না কোন পা, কোন পা, নির্দিষ্ট একটা পা নাকি কি, তুমি কি নির্দিষ্ট করবে বলো, এখানে কি করতে হবে, অবজেক্টটা নির্দিষ্ট করতে হবে না। লেগ ভাঙছে, কি ভাঙছে, কার ভাঙছে, এটাকে আমি বলছি। আচ্ছা সাবজেক্ট আছে, ঠিক আছে, সাবজেক্ট আছে আমি মানতেছি, আমি তোমার বলছি অবজেক্ট থাকতে হবে, অবজেক্টে থাকতে হবে, সাবজেক্ট দিকে তো তোমার লাভ নাই, অবজেক্টে কোনো ব্যক্তি বস্তু ব্যক্তি কিছু নাই ভাই, একটা বস্তু আছে, সেই বস্তুর আগে আবার ড্যাশ আছে, তাহলে কি বসাবা, তাহলে তোমার দা বসালে হবে, দা বসালে হবে না, হিজ বসাইতে হবে, কি বসাইতে হবে, হিজ। ইটস ক্যান রে ভাই, অ্যাথলেট কি বস্তু ভাই, অ্যাথলেট কি বস্তু, এটা মানুষ রে ভাই, মানুষের পরিবর্তে হিজ বসে, হ্যাঁ মানুষের পরিবর্তে ব্যক্তিবাচক না, কি হবে হিজ, অ্যাথলেট ছেলে না, তো কি হবে এখানে হিজ হবে। তো যেহেতু ব্যক্তিবাচক কোনো অবজেক্ট নাই, দেখছো ডেন্টালের কোশ্চেন, তাহলে ভাবো ডেন্টাল কোশ্চেন করছে কই থেকে ভাই, 1-2 সেশনের কোশ্চেন, মানে এত ডিপ কনসেপ্ট থেকে কোশ্চেনটা করছে, পোলাপান কনফিউজ যে হিজ হবে ইটস হবে নাকি দা হবে, এত বড় একটা বাক্য দেখে মাথা ঘুরাই গেছে, শেষ, আমার এতে অ্যাডমিশন সম্ভব না, বাট এটা এত ছোট একটা কনসেপ্ট থেকে বুঝাইছে। আচ্ছা স্যার এই ব্যক্তিবাচক অবজেক্টটা আরেকবার বুঝান প্লিজ, সুন্দর কথা বলছেন তো, চলেন আগের স্লাইডে যাই, তাহলে আমি আপনাকে আবার বুঝাই দিতে পারবো। ওকে আগের স্লাইডে গেলাম, আগের স্লাইড তাকান, একদম সহজ, কোনো প্যারা নাই, দেখেন, আরে ভাই আয় না ভাই, দ্রুত আয় না, কেন দেখছেন ভাক্কা করতেছে, আপনাদের গার্লফ্রেন্ড যেমন মাঝে মাঝে ভাক্কা করে যে খাবো না সরি বলতে হবে, এরকম ভাক্কা করতেছে। যাই হোক, কামাল ব্রক বুঝেন, এটা ভার্ব, এটা কি সাবজেক্ট, এটা কি ভার্ব, ভার্বের পর কোনো অবজেক্ট আছে, আছে না, অবজেক্ট না থেকে ড্যাশ আছে, অবজেক্ট না থেকে কি আছে, ড্যাশ আছে, ঠিক আছে, তারপর সামথিং এক্সটেনশন বা এগুলো আছে, অবজেক্ট তো নাই, অবজেক্ট নাই কেন, তাহলে হিজ বসান, আপনার কি করতে হবে, মেনশন করতে হবে, হিজ বসান, ঠিক আছে। এখানে দেখেন আই পুল দ্য ক্যাট, আমি টেনেছিলাম কার, বিড়ালের, এই দেখেন অবজেক্ট আছে, আমি কার টেনেছিলাম, বিড়ালের, দেখছেন অবজেক্ট থাকার পর দেখেন এর পরে ড্যাশ আছে, দেখছেন, এই জন্য এখানে কি দিবেন, দা দিবেন, বোঝা যায়, শর্টকাট কথা বোঝা যায়, আশা করি বোঝা যাচ্ছে। ওকে সো এই হলো ব্যাপার, চলেন তো দেখি এখন আমাদের কোনো অবজেক্ট আছে, চলেন অবজেক্ট আছে দেখি তো, চলেন তো, কই গেল কিরে ভাই, এই যে আবার ভাগটা শুরু করে দিচ্ছে। যাই হোক এখানে কিছু একটা পড়ছে না, আচ্ছা ঠিক আছে, দেখেন বুঝেন, তাকান এই যে ইনজুরি টু, আপু দেখেন অবজেক্টের পরে ড্যাশ নাই, অবজেক্টের আগেই ড্যাশ আছে, দেখছেন খেয়াল করে দেখেন, কোন অবজেক্ট এখানে আছে, দেখেন অবজেক্টের আগে ড্যাশ, অবজেক্টের আগেই ড্যাশ না বলেন, অবজেক্টের আগেই ড্যাশ, তাহলে কি বসাবেন, তাহলে আপনি হিজ বসাবেন না, আপনার কি কার ভাঙছে এটা উল্লেখ করে দিতে হবে না বলেন, এই হলো আর কি কনসেপ্টটা, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা পেইড ব্যাচে ভর্তি হতে কত টাকা লাগবে ভাই, কি আর কইতাম, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপে নক দাও, একটু আগে তো দেখাই দিলাম, তারপর তুমি ডিটেল জানিয়ে দিতে পারবা, বা যারা পেইড ব্যাচের আছেন ক্লাস দেখতেছেন ওনারা একটু বলে দেন, 01787520631 নক দেন, তারপর দেখবো নি সেকেন্ড টাইম ব্যাচ 2890, সরি 2990, ফার্স্ট টাইম ব্যাচ 2890, বিপি ব্যাচ 1990, ক্লাস চলবে 2025 সালের লাস্ট পর্যন্ত, গুগল মিট প্রিমিয়ামে A to Z ফুল রেসপন্সিবিলিটি, শেষ কাহিনী শেষ। নেক্সট কি আছে বলেন, আই জয়েন্ট, কি বলবেন, জাতি বুঝাবেন না, আমি কোথায় জয়েন করলাম, আর্মি জাতিতে বা আর্মি গ্রুপে জয়েন করলাম, আমি কোন ক্লাসে পড়ি, আমি ক্লাস 7-এ পড়ি, আমার কোনো নিবৃত্তি নাই, ক্লাস 7-এ পড়ি। আচ্ছা হি জয়েন ড্যাশ আর্মি, বলেন কি দিবেন, হি জয়েন ইন আর্মি, ইন দা আর্মি, না কি হবে, কে পড়বো এটা, হি জয়েন, জয়েন্টের সাথে আর ইন লাগে না ভাই, জয়েন মানেই এর মধ্যে অটোমেটিক্যালি ইন আছে, এরা আমার ইন কোনো প্রয়োজন নেই, এটা সবাই ভুল করে, কি দিবেন, একটা গ্রুপ না, গ্রুপে জয়েন করছে না, কি দিবেন, ইয়েস দা, হি জয়েন দা আর্মি, সে আর্মি গ্রুপে জয়েন করছে, দা আর্মি মানে হলো আর্মি গ্রুপ, এটা একটা কোন নাউন বাবা, এটা একটা কালেকটিভ নাউন, নির্দিষ্ট করে দিচ্ছে তাই না, হি জয়েন দা আর্মি, সে আর্মি গ্রুপে জয়েন করেছে, আর্মিতে জয়েন করেছে না, আর্মি গ্রুপের মধ্যে, আর গ্রুপ বোঝানোর জন্য তার আগে কি বসে, দা বসে, কোন দা, এটা কোন দা, কোন দা হবে, ছোট দা, বড় দা নাকি কোন দা, জেনারেলাইজিং দা হবে নাকি ডেফিনিং দা হবে, কোনটা, এটা তো ডেফিনিং দা হবে তাই না, তাহলে সবাই কিন্তু ভুল করবে, হি জয়েন্ট ইন দা আর্মি, দা কিন্তু হবে না, ঠিক আছে। ওকে আচ্ছা ন্যাকামি করতেছি না, আচ্ছা আর্মির আগে দা বসবে না, হ্যাঁ আর্মির আগে যদি দা বসে তখন সেটা জাতি বুঝাবে, তখন সেটা কমন হয়ে যাবে, ঠিক আছে, আর্মি জিনিসটা কালেকটিভ, দা বসলে জাতি বুঝায় কি হয়ে যাবে, কমন, ইয়েস, জেনারেলাইজিং দা, ইয়েস। আচ্ছা আমার পরিচয়টা দিই, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছি, পলিটিক্যাল সায়েন্সে অধ্যয়নরত, আমি থার্ড ইয়ারের পরীক্ষা এখনো দেইনি, থার্ড ইয়ারের পরীক্ষা যখন হবে তারপর আমি ফোর্থ ইয়ারে উঠে যাব, শর্টকাট কথা। তো প্রায় 4 বছর ধরে অ্যাডমিশনের পড়াচ্ছি আর কি, গতবার 310 জন চান্স পেয়েছে, তার আগে 193 জন চান্স পেয়েছে, তার আগে 70 জন চান্স পেয়েছে, 3টা ব্যাচ এখন পর্যন্ত পড়ানোর সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। এবার আমাদের টার্গেট, এবার আমরা 1000 স্টুডেন্ট পাবলিকে চান্স পাবো, এতটাই চাই, আর কোনো কিছু চাই না আল্লাহর কাছে।
আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, জেনারেলাইজিং দা নেক্সট আসো দেখি। আচ্ছা ওকে, আরেকটা ব্যাপার, আমার পড়ানোর একটা ইতিহাস আছে। আমি যখন, আমার কনফিডেন্ট এতটা বেশি ছিল, ওভার কনফিডেন্ট প্লিজ কেউ রাখবেন না। এটা হলো যে আমি চান্স পাওয়ার আগে, হ্যাঁ, একটা গ্রুপ খুলছিলাম, ভার্সিটি অ্যাডমিশন হেল্প জোন, ঠিক আছে। আমি তখন চান্স পাইনি, ওই গ্রুপে আমার নাম পরিচয় হিডেন রেখে আমি পোলাপানটা সাজেশন দিতাম, এরা পড়ো। ওনারা আমার বড় ভাইয়া মানতো, হ্যাঁ, যে আমি ভার্সিটিতে পড়ি, চট্টগ্রাম ভার্সিটিতে পড়ি, সামথিং লাইক দ্যাট, যে এটা পড়ে, এটা পরীক্ষায় আসবে, এইভাবে তোমার ভর্তি হতে হবে ভাই, কিভাবে মানে এইখানে ভর্তি হবো, স্লিপ কোথায় দিব। তো এগুলো আমি বড় ভাইয়ের থেকে জানতে যাই না, আমি আবার পড়াইতাম, মানে ওদের পড়াইতাম না তো বলতাম, ঠিক আছে। তো আমি আগে থেকে, চান্স পাওয়ার আগে থেকে গ্রুপ খুলে আমার গ্রুপের মেম্বার 1,500 হয়ে গেছিল। সো এখন যেটা উইলান অ্যাডমিশন এর গ্রুপ না, এই গ্রুপের নাম আগে ছিল হলো ভার্সিটি অ্যাডমিশন হেল্প চার্ট। যাই হোক, আমার এতটা ওভার কনফিডেন্ট ছিল, প্লিজ ওভার কনফিডেন্ট কেউ রাখবেন না। এই ওভার কনফিডেন্টের জন্য আজকে হয়তো আমি আইবিএ তে না থেকে চট্টগ্রাম ভার্সিটিতে আছি। সো এটা খুবই খারাপ একটা জিনিস, এটা রাখা উচিত না। নেক্সট। আচ্ছা, ভালো জিনিস বলছে, এগুলো তো শিখেছিলাম, তাও এখানে লিখে দিছি, যেহেতু বেসিক সহ শিখাচ্ছি না, সেজন্য লিখে দিছি। আপনি কি সেকেন্ড টাইমে পাইছিলেন? না ভাই, আমি ফার্স্ট টাইমার, আমার সেকেন্ড টাইমের কষ্ট নিতে হয়নি, সরি, আমি ফার্স্ট টাইমার। আমি কোনো আর্টসের প্রিপারেশন নেইনি, আর্টসের বই কিনে নি, আমার জিকে বই কিছু ছিল না, আমি শুধুমাত্র আইবিএ প্রিপারেশন নিয়েছিলাম। সায়েন্সের ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়ে আমি কোনোদিন ক্লাসে যাইনি, একমাত্র ছিল যে আমি আইবিএ তে চান্স পেলে পড়বো, নাহলে পড়াশোনা বাদ দিয়ে দিব। তো আইবিএ প্রিপারেশন দিয়া তারপর কোশ্চেন ব্যাংক আমি 16 ঘন্টায় পুরো টানা 5 বার খায় ফেলেছি চট্টগ্রাম ভার্সিটি কোশ্চেন ব্যাংক। ওই 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 প্রিপারেশনে চট্টগ্রাম ভার্সিটিতে চান্স পাইছি। বাট আগের আমার অনেক ডিপ বেসিক ছিল, যেহেতু বেশিরভাগ টাইমে ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, আতেল ছিলাম, এগুলো আগে পড়ে ফেলছি। আচ্ছা হ্যাঁ, সমস্যা নাই, ফান করছেন জানি। ওকে দেখেন, এগুলো একটু দেখেন। এই যে সমষ্টিবাচক দেশের নামের উপরে দা বসে, আজকে আমি ব্যাখ্যা করবো না ভাই, সত্যি। দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এটাকে কেন দা বসে? হাই হাই, এত যে ব্যাখ্যা করছি। কি দা পিপল অফ আমেরিকা, দা ইউনিভার্সিটি অফ ঢাকা, দা না থাকলে কি হবে, ঢাকা ইউনিভার্সিটি থাকলে কি হয়, দা কেন আসে না, এইগুলো নিয়ে 30 মিনিটসের ক্লাস ছিল ভাই। তো আজকে আমি আসলে এটা ডিপে যাইতে চাচ্ছি না, ঠিক আছে। ওকে ঠিক আছে। একজন কি লিখছে? আচ্ছা, বিরিয়ানি খাওয়া, আচ্ছা, চান্স পাইলে আইফোন গিফট দেন, তাই না? আইফোন, ওই নোয়াখালীতে যান, আইফোন, আমার ফোন, নিজের ফোন নিজে গিফট করে নিয়ে। আচ্ছা দেখেন, এই যে আমাদের দেখতেছি যে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, যেগুলো আমাদের প্লুরাল, হ্যাঁ, দেশের নামগুলো অনেকগুলো প্লুরাল, সেগুলোর মধ্যে প্রদেশ থাকে। ইউনাইটেড স্টেটস কতগুলো সংযুক্ত রাষ্ট্র, ওই সংযুক্ত রাষ্ট্রকে নির্দিষ্ট, সংযুক্ত রাষ্ট্র পৃথিবীতে অনেক আছে, সেই সংযুক্ত রাষ্ট্রগুলোকে ইউনিট করার জন্য দা বসায় নির্দিষ্ট করে দেয়, এই জন্য এগুলো আগে নর্মালি দা বসে। ডিপ বলছিলাম পেইড ব্যাচে, পেইড ব্যাচে যখন ক্লাস নিবো আমি আবার বলবো, এখন এগুলো রিপিট করতে চাচ্ছি না। এগুলো বেশি নাম, প্লুরাল নাম, সেগুলোকে নর্মালি কি বসে, এই যে লিখছে সাধারণত, সাধারণত বসে না, এগুলোর কারণেই বসে ভাই। তারপর এই যে ফিলিপাইন্স প্লুরাল, নেদারল্যান্ডস প্লুরাল, মালদ্বীপ প্লুরাল, খেয়াল করো। তারপর দেখো এখানে, দেখো তুমি, এই যে এগুলো কি বসে নর্মালি, দা বসে, ঠিক আছে। এই যে প্লুরাল প্লুরাল প্লুরাল, এগুলোর আগে নর্মালি কি বসে দেখে নাও, দা বসে। বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, ইন্দোনেশিয়া সিঙ্গেল নাম ভাই। মালয়েশিয়া, ইংল্যান্ড, কানাডা, এই যে কানাডা, বুঝ, কানাডা নিয়ে কিন্তু কোশ্চেন আসবে ভাই। কানাডাকে বলা হলো বেগমপাড়া, ঠিক আছে। আচ্ছা, ওইটা আর কি আছে, ঠিক আছে, কানাডাকে বলা হলো বেগমপাড়া, সব টাকা পাচার করে মানুষ ওখানে নিয়ে যায়, ওখানে আবার যাই হোক বাদ দেন। তারপর সুইস ব্যাংক আছে, সেখানেও ব্যাংক আছে, যাই হোক। গ্রেট ব্রিটেন, তারপরে কি শুধুমাত্র আমেরিকা, জার্মানি, এগুলোর আগে কি বসে না, এগুলোর আগে আপনি কোন রকম দা বসাতে পারবেন না, ঠিক আছে। বাট দা ইউএসএ, এটার আগে আপনি কি বসাবেন, দা বসাবেন। কানাডার আগে, আমি বলতেছি কানাডার আগে কিন্তু বসে না, শুধু একমাত্র আমেরিকার আগে বসবে না, কিন্তু কোথায় বসবে, এদিকে কই, সলোমন আইল্যান্ড প্লুরাল আছে, ফিলিপাইন্স আছে, এর আগে দা বসবে, নেদারল্যান্ডের আগে দা বসবে। আর যেগুলো তিনটা ওয়ার্ড, ইউএই, ইউকে, ইউএসএ, এগুলোর আগে কি বসবে, দা বসে। আচ্ছা, রাবিশ কথাবার্তা বলবেন না, 70 লাখ টাকা নিয়ে ধরা খাবেন ইন্ডিয়া পার হওয়ার আগে, সাবধান। নেক্সটে আসেন, দেখেন দ্য আর্টিকেল ইজ ইউজড বিফোর, দিয়ে দিছে রে, বলতে বলতে কোশ্চেন দিয়ে দিছে, বলেন কোনটা হবে, কোনটা হবে? ইন্দোনেশিয়া হবে, চায়না হবে, মালয়েশিয়া হবে, হবে নাকি হবে না? কোনটা হবে? ফিলিপাইন, কোনটা হবে বলেন দ্রুত। নেট প্রবলেম? আমার নেট প্রবলেম নাই, মাপ চাই, আমার নেট প্রবলেম নাই, 5G তে চলতেছে, যত সমস্যা আপনাদের এখন একদম সুথিং চলবে, কোনো রকম নেট কানেকশন আটকাটকি করবে না। ওকে ঠিক আছে। একজন লিখছে, ভাইয়া আপনি অনেক কিউট। কিউট মানুষ হয় হইলো তার আচরণে, আপনি আপনার আচরণ সুন্দর করেন, আপনার বেসিক লেভেল শুরু থেকে ডেভেলপ করা শুরু করেন, আপনি সুন্দর হবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার, মানুষের যখন মন ভালো থাকে মানুষ তখন ক্লিয়ার হয়, কি বল, কিউট হয়, ঠিক আছে। মনের ওপর সবকিছু। একটা বলে না যে একটা মেয়ে, ধরেন গার্লফ্রেন্ডের এক্সাম্পলই বারবার কেন দিই, একটা মেয়ে চেহারা দেখে বোঝা যায় যে সে আপনার সাথে কতটা হ্যাপি আছে, হ্যাঁ। আপনি যদি তাকে হ্যাপি রাখতে পারেন, দ্যাটস কল্ড প্রিন্সেস ট্রিটমেন্ট, রাইট।
আপনি যদি তাকে হ্যাপি রাখতে পারেন না, তার চেহারা অটোমেটিক্যালি গ্লোয়িং করবে। আর যদি তাকে কাঁদান সবসময়, তার চেহারা কখনো গ্লোয়িং করবে না। ব্যাপারটা এরকম। একজন বলছে ডি ডি ডি, ইয়েস ফিলিপাইন্স প্লুরাল। এই দেখবে প্লুরাল আছে, এই যে প্লুরাল, তাহলে এটা হবে মালয়েশিয়া হবে না, ইন্দোনেশিয়া হবে না, চায়না হবে না, কি হবে? প্লুরাল হবে। ফিলিপাইন্স প্লুরাল, ফিলিপাইন্স একত্রিত করতে হবে। প্লুরাল মানে অনেকগুলো যেহেতু বুঝাচ্ছে একত্রিত করতে হবে, এই জন্য এখানে কি হলো, এই জন্য এখানে কি হলো, 15 নম্বরটা ডি হয়ে গেল। আসো, লাস্ট সামার উই ভিজিটেড। আরে সুন্দর কোশ্চেন দিছে তো, বলো কার আগে দা বসবে? কানাডার আগে দা বসবে বাবা? দা হবে? হবে না। তাহলে এটা মোটামুটি হইতে পারে, শুধু কানাডা, এটাও হইতে পারে। এটাতে দা আছে, দা আছে, এটা হবে না। এখন উত্তর দুইটা, হয় এ না হয় বি, বলো কোনটা হবে? ইউনাইটেড স্টেটের আগে দেওয়া হবে নাকি কানাডার আগে দেওয়া হবে? বলো দ্রুত। বউয়ের এক্সাম্পল দিব, এখন তো বিয়ে করিনি। আচ্ছা, বউ আপনাদের পড়ানোর, আচ্ছা ভাইয়া পড়ানোর স্টাইল, থ্যাংক ইউ, ধন্যবাদ। একজন লিখছে ক্যারিং জিএফ, হ্যাপি লাইফ, কিউট ফেস। ইয়েস আপু একদম সব সমাধান করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, মন না খারাপ না থাকলে কিউট না, তাই না? কি হবে এটা? আরে সবাই পারতেছে, জোস তো, এটা তো সবাই পারে। কানাডার আগে তো হবে না ভাই, কিছু হবে? হবে না। তাহলে আমেরিকার আগে, আমেরিকা না, ইউনাইটেড স্টেট, ইউএসএ, এর আগে কি হবে? দা হবে। একজন বলছেন ভাইয়া ধীরে ধীরে পড়লে বুঝতে সুবিধা হবে। আমার একটা আক্ষেপ আছে কি, হ্যাঁ, পোলাপান কি করে, লাইভ ক্লাস করে না। লাইভ ক্লাস না কইরা বলে 2x স্পিডে টাইনা টাইনা দেখবো। 2x স্পিডে টাইনা দেখবি না, আমি 2x স্পিডেই কথা বল ভাই, এবার 2 স্পিডে দেখ। তো আলটিমেটলি রেকর্ড ক্লাস করে তার কোনো লাভ নাই, যেহেতু 2x স্পিড দিতে পারতেছে না। তো আমি যদি এখন স্পিডেই কথা বলি, তার দিয়ে যে লাইভ ক্লাসই করতে হবে, ঠিক আছে? তো আমার এই আক্ষেপ থেকে আমি অনেক স্পিডে কথা বলি, আর ফালতু কথাগুলো আমি অনেক স্পিডে বলে থাকি, আর যেগুলো বোঝানোর মতো সেগুলো আমি অনেক সহজে বলি, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে এটা কি হবে? বি নাম্বারটা হবে। আমি একটু পানি খাইনি, আমি হাঁপাই গেছি, 1 ঘন্টা 15 মিনিট রানিং। ওয়েট করেন, ওকে। বা এটা মোজোর বোতল, হ্যাঁ, আমি ইসরায়েলি পণ্য ইউজ করি না, সরি, এটা কোকা কোলা না, এটা মোজো, মোজো। সো ঝামেলা নেই। আচ্ছা ঠিক আছে, দেখেন এটা মোজো, এটা ইসরায়েলি পণ্য না, ওকে ওকে, ভুল বুঝেন না। এবার বিতে আসেন, ওকে এখানে আসেন, দেখেন চুজ দ্য কারেক্ট অ্যান্সার। বলেন কোন ভাষার নামের আগে দা বসলে সেটা কি হয়ে যায়? ভাষার নামের আগে দা বসলে সেটা কি হয়? বলেন, এগুলো তো পারা জিনিস। দা ইংলিশ মানে কি? জাতি না? দা ইংলিশ, ভাষার নামের আগে দা বসলে কি হয় বাবা? জাতি হয়ে যায়। দেখি অ্যান্সার করতেছে না কারা? 44 জন আছে, কারা অ্যান্সার করতেছে না দেখি? সবাই অ্যান্সার করেন, এখন বলে দিচ্ছি কোনটা হবে, বলেন। আচ্ছা বলেন কোনটা হবে দ্রুত। বয়কট ইন্ডিয়া, ইয়াস, ইন্ডিয়ার পণ্য বয়কট করতে হবে। এগুলোর সাথে আমরা নাই, ইন্ডিয়ার সাথে কথা হবে মাথায় মাথায়, সার্বভৌম দেশ হিসেবে, হ্যাঁ, মাথা নত করে না। ইলিশ নিবা তোমরা, তারপর আচ্ছা কি আর বলবো, কষ্টের কথা, এগুলো তো সবাই জানেন। শহীদ আবরার কিভাবে শহীদ হইলো বুয়েটের। আচ্ছা সবাই বলতেছিল ডি, তাই না? স্পিক দা ইংলিশ, কোনটা হবে? ওকে, ভাষার নামের আগে দা বসলে সেটা কি হয়ে যায়? জাতি হয়ে যায়। তাহলে জাতি মিনিং কোথায় কোথায় আসে দেখেন তো। হি স্পিক ইংলিশ, প্রথমটা হলো ভাষা, ওকে, তাহলে এখানে দা বসলে কিন্তু জাতি হয়ে যাবে, তাহলে এটা মোটামুটি হইতে পারে, এর আগে দা নাই। দেখেন হি স্পিক দা ইংলিশ, তাহলে এখানেই ভাষাকে জাতি বানাই দিছে, তাহলে এটা হবে না। তারপর হি স্পিক দা ইংলিশ, এটাও হবে না, সরি। তারপর হি স্পিক ইংলিশ, এটা হইতে পারে। এভাবে আমি আইডেন্টিফাই করে নিলাম, হয় এ হবে না হয় কি হবে? বি হবে, ওকে। এবার আমি আরেকটু আইডেন্টিফাই করব, চলেন। কি আইডেন্টিফাই করব? মাথা আইডেন্টিফাই করব, যে এবার জাতি বুঝাইতে হবে না। হি স্পিক ইংলিশ, এই যে লাইক ইংলিশ, লাইক ইংলিশ হবে? যা জাতি বোঝানোর জন্য এখানে আমার একটা দা লাগবে, লাইক দা ইংলিশ লাগবে, দা নাই, হবে না। তাহলে এখানে দেখেন এই যে লাইক, এই যে দা, এই যে ইংলিশ, লাস্টে একটা ফুল স্টপ, এই জন্য কি হলো? এই জন্য আমাদের ডি হয়ে গেল, তাই কি হবে? ডি হবে। ইয়াস, সবাই অ্যান্সার করতেছেন। আজকে উপস্থিত কয়জন? 49 জন, তাই না? পেজ থেকে আসে হলো কয়জন? 20 জনের মতো। আর বাকি 30 জন কারা? পেইড ব্যাচে। পেইড ব্যাচের স্টুডেন্ট কত এখন আপাতত? ওইদিকে 100 আর ওইদিকে সব মিলে 100 পার আছে, 200। 200-র মধ্যে উপস্থিত 30 জন। এরপর কেউ যদি বলে যে ভাইয়া আর্টিকেলের এইটা বুঝতেছি না, প্রবলেম যদি কেউ একজন দেয়, খবর আছে, তুমি ক্লাস করবে না, কিচ্ছু বুঝবা না, রুটিন দেখবা না, পরে বলে ভাইয়া আমি পারি না, ভাইয়া চান্স কেন পাইলাম না। ভাই তুমি আমার ক্লাস রেগুলারলি করো, তুমি আমার কথা মতো চলো, এই যে নোট করতেছো নোটগুলো গ্রুপে পোস্ট করো, তারপর তুমি কেমন না পড়ো আমি একটু দেখি না। পড়ো না ভাই, তোমাকে মুখে খাওয়াই দিচ্ছে বেসিক, এমসিকিউ সবগুলো ধরে ধরে সলভ করে দিচ্ছি। ব্যাপারটা এরকম না আর্টিকেল 200টার মধ্যে তোমাকে 20টা সলভ করে করতেছি, বাকিগুলো সলভ করে নিচ্ছি না ভাই। 200টার মধ্যে 110টা গুরুত্বপূর্ণ, আমি আর্টিকেলের 5টা ক্লাসে 110টাই তোমাকে সলভ করে দিব, যেখান থেকে তুমি হুবহু কমন পাবা। তারপর তুমি যদি বলো যে ভাইয়া কেমনে কি, আমি তো পাচ্ছি না,
তাহলে তো ভাই এটা খুবই বাজে কথাবার্তা, এটা তো মানা যায় না, তাই না? ওকে, তোমার এক্সাম রুটিন, ক্লাস রুটিন সব আলাদা আলাদা করে দেওয়া, তারপর তুমি যদি বলো, এগুলো তো ভাই মানা যায় না। ওকে, কি ক্লাস কি হ্যাং মারে? দাঁড়ান তো দেখি। ক্লাস কি হ্যাং মারে নাকি? দাঁড়ান, হ্যাং কোয়ালিটি আগে চেক করি, তারপর দেখতেছি। ক্লাসটা হ্যাং মারা যাবে না, দাঁড়ান ওয়েট করেন, ক্লাসটা আগে ঠিক করে দিই। ক্লাস কেন হ্যাং মারবে বাবা? 5G নেটওয়ার্কেও ক্লাস হ্যাং মারবা? 27টা এমসিকিউ রাখছি, বেশি না, মাত্র 27টা। ক্লাস হ্যাং করা যাবে না, মাপ চাই। না না, ক্লাস হ্যাং করা যাবে না। আচ্ছা, ক্লাস অনেক ভালো লাগে, অনেক বড় ফ্যান হইতে হবে না, আপনি আগে ভার্সিটিতে চান্স পান, তাহলেই হবে। ঠিক আছে, আমি জাস্ট একটা বলবো, ভার্সিটি পর্যন্ত আমাদের যে চ্যানেল বা প্ল্যাটফর্ম, এটা মনে রাখেন, তারপর ভুলে যান, আমার কোনো সমস্যা নেই। আপনি এখন জাস্ট নিজের আমাদের থেকে স্বার্থটা হাসিল করে নেন, আমরা সবসময় রেডি। ঠিক আছে, পরবর্তীতে আপনি যা ইচ্ছা করেন, আমাদের কোনো সমস্যা নেই। নেক্সট নেক্সট নেক্সট, আসো। আর 10টা এমসিকিউ আছে ভাই, বেশি নাই, আসো। এটা আমি বলবো না, দা ফ্রেন্ডস দ্বারা কি বুঝাই, এটা বিসিএস এর কোশ্চেন, আর 33তম বিসিএস। এটা যদি তুমি পারো, তাহলে তুমি বিসিএস ক্র্যাক করার মোটামুটি যোগ্যতা রাখো, ফুল যোগ্যতা রাখো না। আমি তোমাকে ওভার মোটিভেশন দিয়ে ফুলাই ফেলতে পারবো না। পাবলিক ভার্সিটিতে চান্স না পাইলে তোমার জীবন বৃথা। তুমি যদি পাবলিক ভার্সিটিতে চান্স পাও, তোমার নামের পাশে লেখা থাকবে ঢাবির স্টুডেন্ট মারা গেছে, ভাই সরি, এরকম মোটিভেশন আমরা দিতে পারি না, মাপ চাই। ডিউ চান্স পাইলে আপনার আইফোন গিফট করবো, ভাই আমার আইফোনটা আছে ভাই, 14 Pro Max আছে ভাই। তুমি চান্স পাও, পায়া নিজের বাবা মার মুখ সাইন করো, তাহলেই আমি খুশি। ঠিক আছে, আমাদের আর বেশি কিছু চাই না, বেশি কিছু প্রয়োজন নাই। জাস্ট চাই যে আমাদের সাকসেস রেট, পারলে চান্স পাওয়ার পর আমাদের প্ল্যাটফর্ম তোমার জুনিয়রকে সাজেস্ট করে দিও, তাহলেই আমি হ্যাপি, আমার কিছু লাগতো না। নেক্সটে আসো, দ্য ফ্রেন্ডস দ্বারা কি বুঝাই? দ্য ফ্রেন্ডস ল্যাঙ্গুয়েজ। 18 নম্বর কনফিউজড, এ এন্ড ডি। আর হাই রে, ভালো ভালো কনফিউজ তো দিছে, আমি তো দেখিনি। ফ্রেন্ডস সোসাইটি নাকি পিপল? বলো কি বুঝাই? সোসাইটি বুঝাই না বাবা, পিপল বুঝাই। ঠিক আছে, পিপল বুঝাবে, এত মানে কনফিউজ হওয়া যাবে না। এটা কি বুঝাবে? ফ্রেন্ডস পিপল, মানুষ, ফ্রেন্ডস এর মানুষদের বুঝাবে। ঠিক আছে, ফ্রেন্ডস এর সোসাইটি বুঝানো মানে কি? ফ্রেন্ডস এর সভ্যতা বুঝানো। এই ফ্রেন্ডস এর সভ্যতা তো ফ্রেন্ডস না থেকে আমেরিকাতেও থাকতে পারে, ফ্রেন্ডস এর মানুষ একত্রিত হয়ে আমেরিকার ফ্রেন্ডস এর সভ্যতা গঠন করতে পারে না? পারে তো। তাহলে দ্য ফ্রেন্ডস মানে ডিরেক্ট ফ্রেন্ডস এর পিপল। ঠিক আছে, কোনো সোসাইটি মোসাইটি হবে না এখানে, শর্টকাট কথা। ওকে, এটা থেকে সবাই পারতেছি, মাশাআল্লাহ। ওকে, নেক্সট, ফ্রেন্ডস ইজ, বলেন কি হবে? ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ, কি হবে? এটা অনেক 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 সুন্দর একটা এবং টাফ একটা কোশ্চেন। কি পারবো আমরা? আমি একটু মেসেজ দেখে নিই, আপনারা অ্যান্সার করেন দ্রুত দ্রুত, আমি আসতেছি। ওয়েট, আপনারা এটা একটু অ্যান্সার করেন, বলেন কি হবে? দ্য ফ্রেন্ডস ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ। কে পারবো? এই এই অ্যান্সারটা অনেক টাফ, অনেক 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 টাফ, বিশ্বাস করেন, অনেক টাফ। আচ্ছা, অপশনে যদি আল্লাহ সবাই পারে, দ্য ফ্রেন্ডস, না 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 না, এখানে আচ্ছা আমি বলি, এখানে দুটো অ্যান্সার কারেক্ট। ওকে, সহজ করে দিই, এখানে এ নাম্বারও কারেক্ট, সি নাম্বারও কারেক্ট। এখন বলেন কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা প্রায়োরিটি নাম্বার 1, কোনটা প্রায়োরিটি নাম্বার 2? প্রায়োরিটি না ব্রো, ইটস প্রায়োরিটি। ওকে, বলো PRIORITY, বলো কোনটা কারেক্ট, দ্রুত দ্রুত। দুটাই কারেক্ট, এসি দুটাই কারেক্ট, বলো এসি দুটাই কারেক্ট। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ভাই ভালো করে ভালো করে, ভুল হচ্ছে কিন্তু, 50-50 অ্যান্সার হচ্ছে, ভুল হচ্ছে। কোনটা কারেক্ট? দ্য ফ্রেন্ডস ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ নাকি নাকি দ্য পিপল অফ ফ্রেন্ডস, এটা হবে ফ্রান্স, এটা হবে, এটা আমরা শিওর, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পিঙ্ক কালার লাগাইছে, আমি এদের পছন্দের কালার পিঙ্ক কালার, পিঙ্ক কালার দিয়ে বোঝাচ্ছি, তাও ভুল করেন না। আচ্ছা, দ্য পিপল অফ ফ্রান্স মানে হলো ফ্রান্সের মানুষজন, ওখানে দা হবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে পরেরটাই আমাদের দা হবে, অর্থাৎ এখানেও দা আছে, এখানেও দা আছে, তাহলে এ আর সি ড্যাম শিওর। এখন কথা, প্রথমটা কি দা হবে নাকি এ হবে? ঠিক আছে, কোশ্চেন বোঝা যায়? ওকে, আমি এখন বলি, দেখেন, বলেন ফ্রেন্সের কোন ভাষা মাতৃভাষা? কোন ভাষা আপনার ফ্রেন্সের মানুষরা ইউজ করে? বলেন, আপনি কমন সেন্স, আপনি বাঙালি তাই না? আপনি কোন ভাষা ইউজ করবেন? বাংলা। মেইন ভাষা কোনটা আপনার? মাতৃভাষা কোনটা? কিরে ভাই, বাংলার জন্য 1952 সালে যুদ্ধ করলা, জীবন দিলা, তুমি যদি এখন বলো হিন্দি আমার প্রিয় ভাষা, তাহলে কি হবে? হবে? হবে না তো। তো বাংলাদেশের মানুষের কাছে কোন ভাষাটা আমাদের সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট? বাংলা ভাষা। ফ্রেন্সের মানুষের কাছে কোন ভাষা অ্যাপ্রোপ্রিয়েট হবে? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে তুমি নির্দিষ্ট করে দিবা না? নির্দিষ্ট করে দাও। তাই নির্দিষ্ট করে দিলাম,
ফ্রেঞ্চ ইজ দা, ফ্রেঞ্চ হলো নির্দিষ্ট একটা ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চের মানুষের কাছে। ওই দেশের মানুষ যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পছন্দ না কইরা বাংলা ল্যাঙ্গুয়েজ পছন্দ করে, তাহলে কি ওদের জাতিত্ব, ভ্রাতৃত্ব, জ্ঞাতিত্ব মিলবে? মিলবে? মিলবে না। তাই সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কি হবে? দা হবে। অপশনে যদি দা না থাকে, তখন তুমি কোনো কিছু খুঁজে না পাইয়া কোনটা টিক মারবা? এতে টিক মারবা। বোঝা যায়? আমাদের এটা টিক মারতে হবে ভাই, উপায় তো নাই। ল্যাঙ্গুয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা তো কোয়ান্টিফায়ার বসাতেই হবে। বোঝা যায়? এই হলো ব্যাপার। এটা হলো বাস্তব ভিত্তিক থেকে অ্যান্সার করা। এনএসটিইউ এর পূর্ণরূপ কি আমার একটু বইলা দেন, আমার এখন মাথায় আসতেছে না। এনএসটিইউ খুব সুন্দর একটা কোশ্চেন আসছিল, আমার খুব প্রিয় একটা কোশ্চেন। ওকে, আমি এগুলো ইটালিক করতে ভুলে গেছি, কঠিনগুলো ইটালিক করতে হয়। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। তো ব্যাপারটা এটাই আমি বারবার বলতেছি যে মাত্র 42 জন ভাই, পেইড ব্যাচের বাকি কই? মানে 20 জন নরমালি, বাকি 100 কই বলে 180 জন কই? ওরা কি করতেছে বুঝলাম না। আচ্ছা, দা ল্যাঙ্গুয়েজ কিভাবে হয়? ল্যাঙ্গুয়েজ কি শুধু ওই একটাই? জি, সুন্দর কোশ্চেন করছেন, ভালো কোশ্চেন। এটা আমার মনেও আসছিল, সবার মনে আসে। দেখেন, আপনি বাঙালি, ঠিক আছে, আপনার মাতৃভাষা কি? বাংলা। সব কাজে কি ইউজ করেন? বাংলা। যেটা মেইন প্রায়োরিটি আপনার ফ্রেন্ডসের মানুষের কাছে কিংবা বাঙালির কাছে, সে মেইন প্রায়োরিটিটা কি? মেইন প্রায়োরিটি হলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। আপনার কাছে মেইন নোয়াখালী সায়েন্স এন্ড টেকনোলজি, বুঝতে পারছেন, এনএসটিইউ। আর বাঙালির কাছে মেইন প্রায়োরিটি কি? বাংলা ভাষা। তা মেইন প্রায়োরিটি যেটা, সেটা নির্দিষ্ট করে দেওয়ার জন্য দেওয়া হবে। না হলে কি হবে জানেন? না হলে, আচ্ছা, একটা দেশের তো মানে কি বলবো আর কি, রাষ্ট্রীয় ভাষা আছে না? বলেন তো, আমাদের রাষ্ট্রীয় ভাষা কি? যেটা রাষ্ট্রীয় ভাষা, সেই ভাষাতে তো সবাই কথা বলে, তাই না? দপ্তরিক ভাষা অন্য অন্য হইতে পারে। ফ্রেঞ্চ পিপলদের ভাষা বলতে ফ্রেঞ্চের রাষ্ট্রীয় ভাষা আপনার মিন করতেছে। বোঝা যায়? সো এই জন্য আমি দা ইউজ করলাম, যে নির্দিষ্ট একটা ভাষায় ফ্রেঞ্চের মানুষেরা ব্যবহার করে, সেটা হলো ফ্রেঞ্চ ভাষা। ইংলিশ, বাংলা ইত্যাদি ব্যবহার করতেই পারে, বাট এগুলো খুব নগণ্য, এগুলো হলো দাপ্তরিক ভাষা, এগুলো তাদের প্রধান রাষ্ট্রীয় ভাষা না। এই খান ডিস্ট্রিবিউট করে এখানে আমরা দাটাকে মোস্ট মোর অ্যাপ্রোপ্রিয়েট বলতেছি, ঠিক আছে? যদি এইসব কোশ্চেন দেখে মনে হচ্ছে চান্স পাবো না, আমি যেগুলো কোশ্চেন সলভ করেছি, আপনি যদি এইগুলো কোশ্চেনের সলভও পারেন, তাও চান্স পাবেন। কারণ নতুন করে কোশ্চেন বানাবেন, এগুলো কপি করবে। কি বললাম? এগুলো কপি করবে। ওকে, ফার্সি ভাষা তো একটা, ফার্সি ভাষা তো একটা, এই কথা কি খাটে? আপনি ভালো কথা বলছেন যে ফ্রেঞ্চ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, এইভাবে খাটে, কিন্তু এটা আসলে খাটানো উচিত না। তখন কি হবে জানেন? ফ্রেঞ্চের মানুষের কাছে একমাত্র ফার্সি ভাষাই একটা, এছাড়া এদের কাছে আর কোনো ভাষা নেই। কেন? এটা ইংলিশ ভাষায় কথা বলে না, বলে তো। বাট আমি যে লজিকটা দিলাম না, মাতৃভাষা, মায়ের মুখের ভাষা, রাষ্ট্রীয় ভাষা, এই কনসেপ্ট এখানে খাচ্ছে। তাই আমরা বলতেছি এ হয়, সমস্যা নাই, বাট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট হইলো আমাদের দা। তারপর না থাকলে আমাদের কি হবে? না থাকলে আমাদের এ হবে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, কে জানে একটা মেসেজ দিচ্ছে, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, ওকে। আমার বন্ধুরা আমাদের ডাকতেছে, 9টা থেকে আমার বার্থডে সেলিব্রেশন আছে। 6 তারিখে জন্মদিন গেছে, তো ওরা তখন ছিল না, আজকে কেক কাটবে। সো এই জন্য আর কি মেসেজ দিচ্ছে, সরি ফর দ্যাট। দেখেন, ওকে, 19 নাম্বার এটা না, বিশ্বাসেন বলেন দিস ইজ বাই, এটা কে পারবেন? কি আমারে বলতে হবে? পেইড ব্যাচের পোলাপান, নন পেইড ব্যাচের পোলাপান, সবাই। এটা কোন স্ট্রাকচার? কে পারবো? এটা কোন স্ট্রাকচার? আমি বলছিলাম যে অ্যাডভান্স স্ট্রাকচার অফ ডিগ্রি তিনটা আছে, অ্যাডভান্স স্ট্রাকচার অফ ডিগ্রি, তার মধ্যে এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। বলেন কোনটা হবে? কি হবে বলেন? হাঁপাই গেছি। দিস ইজ ড্যাশ বেটার ড্যাশ, কি হবে বলেন দ্রুত? কি হবে এটা? দিস ইজ ড্যাশ বেটার অফ ড্যাশ, কি হবে? দিস ইজ দ্য ড্যাশ অফ ড্যাশ। এখানে তো দা হবে শিওর। দিস ইজ দ্য বেটার অফ দ্য টু, এখানে দা শিওর, এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই, তাই না? এখানে দা পিঙ্ক কালার লাগাইছি, ভুল করা যাবে না। একবার দুইবার রিপিট করলাম। ওকে, অফ দ্য টু মানে দুটো নির্দিষ্ট জিনিসের মধ্যে, এটা শিওর, এটা কোনো ভুল নাই। তাহলে পরে আমাদের দা হবে। দা কোথায় আছে? এখানে নাই, এখানে নাই, তাহলে হয় সি হবে অথবা ডি হবে। এখন বলেন এখানে কি দিবেন? দিস ইজ ড্যাশ বেটার প্ল্যান অফ দা টু, কি দিবেন বলেন? দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করতেছে না? দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করলে কি হয় বাবা? কি হয়? আমার সুপারলেটিভের পরিবর্তে কম্পারেটিভ হয়, তাই হয়েছে বেটার কম্পারেটিভ, COMPARATIV, ঠিক আছে, কম্পারেটিভ হয়েছে। এবং যেহেতু এটা আমাদের সুপারলেটিভের স্ট্রাকচার, তাই এখানে কি হয়েছে? এখানে দা। কনসেপ্টটা আসলে এরকম ছিল যে ভাই দেখো, এটা আমার সুপারলেটিভের স্ট্রাকচার, দিস ইজ দ্য ড্যাশ প্ল্যান অফ দ্য টু, এটা আমার সুপারলেটিভের স্ট্রাকচার, বাট কম্পেয়ার করতেছে দুটো জিনিসের মধ্যে। এখানে কি লেখা আছে বাবা? এখানে টু, দুটো জিনিস উল্লেখ করে দেওয়া আছে, তাই দার পর বেস্ট না হয়ে কম্পারেটিভ ফ্রম কি হয়ে গেল? বেটার হয়ে গেল। সেন্টেন্সটা যদি এরকম থাকতো অফ দ্য থ্রি TH আর বলি, তখন কি হতো? দিস ইজ দা, কি হইতো?
বেস্ট না হয়ে বেটার না হয়ে কি হইতো, তখন বেস্ট হইতো। দিস ইজটা তখন কি হয়ে যেত বাবা, বেস্ট হয়ে যেত। ওকে, বোঝা যায়? সুপারলেটিভ হইলে কি হতো, বেস্ট হইতো, আর কম্পারেটিভের জন্য কি হলো, বেটার হইলো। এই নোটগুলো যদি আজকে আমি গ্রুপে না পাই, খবর আছে, একটু পর দেখবো কারাগারের গ্রুপে পোস্ট দেয়, সবাই আমার চোখে হাইলাইট হয়ে থাকবে, দেখবো, দেখা যাবে। নেক্সট আসো, 20 নাম্বার শেষ। 20 কি হবে, দা দা। নেক্সট আসো, সেম 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 কোশ্চেন, বলো কি হবে। অফ ড্যাশ টু গার্লস শি ইজ দ্য বেটার, শি ইজ দ্য বেটার না বলে বলতে হয় এভাবে, হ্যাঁ এভাবে বললে মানায় না, এভাবে লিখতে হয় যে শি ইজ ওয়ান ইন এ মিলিয়ন, শি ইজ ওয়ান ইন আ মিলিয়ন, কেন বিলিয়ন, ওয়ান ইন আ বিলিয়ন, BILLION, শি ইজ ওয়ান ইন এ বিলিয়ন, তারপর এভাবে লিখে লাভ চিহ্ন দিয়ে দিতে হয়। এটা হইলো তাকে আসলভাবে প্রেজ করা, ঠিক আছে? এইভাবে প্রেজ প্রশংসা না করলে তার প্রশংসা হবে না। শি ইজ ওয়ান ইন আ বিলিয়ন। এবং আপনি এখানে যদি হাইলাইট করতে চান, এখানে ওয়ানটা এভাবে গোল দাগ দিতে পারেন, তাহলে ওয়ানটার মধ্যে এভাবে লাভ রেট দিতে পারেন, ঠিক আছে? তারা আরো সুন্দর বানাবে। আচ্ছা, যাই হোক, যে পয়েন্টে ছিলাম, আমরা বলতেছিলাম যে নর্মালি আমাদের সুপারলেটিভ ডিগ্রি যেটা, এটা হলো তারপর কি বসে, বেস্ট বসে, ঠিক আছে? তারপর বেস্ট, বেস্ট না বসে বেটার কেন বলতেছে, কারণ এখানে যে অফ দ্য টু, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করতেছে, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করে, এখানে কি হচ্ছে, আমাদের বেস্ট সুপারলেটিভ না বসে কম্পারেটিভ ফ্রম বেটার বসেছে। যদি এখানে আমার টুর পরিবর্তে 3 থাকতো, THREE, তখন আমাদের কি হইতো, তখন এখানে সুপারলেটিভ ফ্রমই হইতো, এখানে কি হইতো, বেস্ট হইতো। এটা আমাদের অ্যাডভান্স ক্লাস থেকে নেওয়া, বা যে কোনো বেসিক ক্লাস থেকে নেওয়া, ঠিক আছে? বেসিক ক্লাসটা কি, বেসিক ক্লাসটা হইলো যে আমাদের, কে বললো আরেকবার বলেন, নিলয় ভাই, কেন কেন আপনি বলতেছেন এটা, আপনারা পেইড বেসের ক্লাস? আমি না বলছিলাম অ্যাডভান্স আইটেমের মধ্যে, কি অ্যাডভান্স আইটেমের মধ্যে বলছিলাম, আমি বলছিলাম যে দেখেন আমাদের 4 নম্বরের একটা স্ট্রাকচার আছে। সুপারলেটিভ জিনিসটা কি, দুইয়ের অধিকের মধ্যে কম্পেয়ার করা বোঝায়, তো দুইয়ের অধিকের মধ্যে কম্পেয়ার করা না বুঝাই, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা বোঝায়। এই যে অফ দ্য টু, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করা বোঝায়, তখন আমাদের কি হয়, তখন আমাদের এখানে সুপারলেটিভ ফর্ম না বসে কম্পারেটিভ ফর্ম বসে যায়, এবং তাই তারপর সুপারলেটিভ ফর্ম না বসে কি বসে, কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ বেটার বসে। এই হলো কোশ্চেন। ইয়েস, শি ইজ ওয়ান ইন আ বিলিয়ন, এক্স্যাক্টলি, ধরতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, আশা করি জিনিসটা ধরতে পারছেন। আর ধরতে না পারলেও বেসিক ক্লাস ভাই দ্রুত মেসেজ দাও, ডিগ্রি ক্লাস আছে নিয়ে নাও, কভার করো, সব ক্লিয়ার, শেষ, একদম ক্লিয়ার, বুঝা যায়? নিয়ে নে, কভার করে ফেরিও। ওকে, আর এখানে যতটুকু আমার ব্যাখ্যা করা উচিত ছিল করছি, একটু তুমি নোট করে নাও, আর বাকিটা তোমার বেসিক ক্লাসে কভার হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমাকে আমি এমন ভাবে পড়াচ্ছি যে তুমি নতুন করে কিছু শিখতেছো, আর বেসিক ক্লাসে সেটা তুমি একদম র নিয়ে কভার করে ফেলবা। ওকে, নেক্সট আসো। আর এটা মিশাতে ইচ্ছা হতেছে না, কিপ করে রাখা যায় না, কিপ করলে তো পরের স্লাইডে যাওয়া যাবে না, এত মহাযন্ত্রণা। শি ইজ ওয়ান ইন আ বিলিয়ন, ইয়েস, এভাবে বলতে হয়, শুধু বেটার বলে লাভ আছে। নেক্সট আসো, বলো কি হবে, হি ইজ ড্যাশ ম্যান অফ দ্য ম্যাচ, কি বলো, নির্দিষ্ট করতেছো না, ম্যাচের মধ্যে সে নির্দিষ্ট একজন না, বলো কি হবে, ম্যাচের মধ্যে সে নির্দিষ্ট একজন, কি হবে, পুরা ম্যাচের মধ্যে বা সিরিজের মধ্যে সেই একমাত্র একজন যে হাইলাইটেড, কি করবা বলো, কি দিবা, হাইলাইট করতেছো না, কি দিবা, হাইলাইট করতেছো, কি দিবা বলো, দাও হবে, নির্দিষ্ট করছে। ইয়াস, আপনারা দেখি আর্টিকেলের 2 নম্বর ক্লাসে প্রো হয়ে গেছেন, তাহলে বুঝেন আর্টিকেলের 5 নম্বর ক্লাসে আপনি কতটা এক্সপার্ট হবেন, চিন্তা করেন, কেবল 2 নম্বর আছে তাই না, তাহলে কি হবে, দা হবে। ওকে, শি ইজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, পুরা সিরিজের মধ্যে সে অন্যতম, ঠিক আছে? নেক্সট নেক্সট নেক্সট, গো ফর দ্য নেক্সট। আচ্ছা, এখানে ঘা লেগে গেছে, এখানে অনেক জিনিস চলে আসে, দেখেন, নেক্সট আসি, নিচে আসি, তাকান ভাই, বুঝ, এগুলোর নামের আগে দা বসে, বুঝা যায়? আমরা জানি নির্দিষ্ট করার জন্য দা বসে, তোমার সহজ করার জন্য আমরা সহজ করে দিলাম। দেখো, ধর্মগ্রন্থ যত রকম আছে, সংবাদপত্র, জাহাজ, ট্রেন, এরোপ্লেন, বিখ্যাত অট্টালিকা, নদীর নাম, সাগর, দ্বীপপুঞ্জ, এগুলোকে কি বসতেছে, দা। মরুভূমি, দিকের নাম, পর্বতমালা, মহাসাগরের নাম, দেশের নাম, এগুলোকে কি বসতেছে বাবা, এগুলোকে কি বসতেছে, এগুলোকে আমাদের দা বসতেছে। কিন্তু যদি একটা পর্বত থাকে, প্রপার নাউন, এই যে এভারেস্ট একটা পর্বত, একটা দ্বীপ, কিলন, সন্দ্বীপ, তারপরে কেপ, ঠিক আছে, লেক সিলখা, লেক এরে, এরকম যদি একটা দ্বীপ থাকে, লেক দিয়ে শুরু হয় বা প্রপার নাউন বুঝায়, সেটার আগে কি হবে, সেটার আগে ক্রস হবে, এগুলো ব্যতিক্রম না, একটা সিঙ্গেল জিনিস প্রপার নাউন উল্লেখ করছে, তাই আমার নতুন করে এর আগে কিছু বসানোর দরকার হয়নি, বুঝা যায়? ওকে, ফাইন, তাহলে আমাদের আর্টিকেল বসে না, এই যে এরকম বলছে, দ্য কিপ অফ গুড হোপ, কি বলছে, উত্তম আশা অন্তরীপ, ঠিক আছে? এই আর কি আমাদের ব্যাপার, এইটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এইটার দ্বারা আপনার
অন্য একটা মিনিং দিচ্ছে, এখানে একটা অ্যাবস্ট্রাক্ট একটা মিনিং দিচ্ছে, তাই এটার আগে নর্মালি কি বসে, দা বসে, বাট তাছাড়া নর্মালি বসে না। কোনো কেপ, কোনো অন্তরীপের আগে রাকিবকে জিজ্ঞেস করেন অন্তরীপ কি জিনিস, ও বুঝাই দিবে। দেখা যায় না, জুম করবো, জুম করতে হবে না, ফোনটা হরিজন্টাল করেন, হরিজন্টাল বাঁকা করেন, রোটেশন অন করেন, দেখেন ঠিক হয়ে যাবে, সব দেখতে পারবেন। ঠিক আছে, ওকে ফাইন। তো এই হলো ব্যাপার, আমরা এমসিকিউ সলভে চাই, বুঝে যাও, এটা আপনারা মুখস্থ করেন। ওকে আসেন, মাউন্ট, মাউন্ট এভারেস্ট, এই যে মাউন্ট এভারেস্ট দেখছেন, প্রপার নাউন, বলেন এর কি হবে? প্রপার নাউন আছে, প্রপার নাউন দিয়ে শুরু হয়েছে, এর আগে কি হবে বলেন? প্রপার নাউন দিয়ে, প্রপার নাউন দিয়ে শুরু হয়েছে, এর আগে কি হবে? এনিওয়ান? প্রপার নাউন দ্বারা শুরু হয়েছে, এর আগে কি হবে বলেন? প্রপার নাউন দ্বারা শুরু হয়েছে, এর আগে কি হবে? কিছু হবে? নো আর্টিকেল। ভাই পেইড বসে পোলাপান ভুল বললে খবর আছে ভাই, মাপ চাই দোয়াও চাই ভাই, সত্যি কথা ভাই, এইটা আমার খুব ভালো মতো মনে আছে ভাই। আমি চিল্লায় চিল্লায় শিখেছিলাম ক্লিস্টফেলস থেকে, যদি মাউন্ট দ্বারা শুরু হয়, মাউন্টেন্স থাকলে দাও হবে, মাউন্ট দ্বারা শুরু হলে ক্রস হবে, অনেকবার করে শিখেছিলাম, ভুল করলে খবর আছে। প্রপার নাউন মাউন্ট এভারেস্ট, মাউন্ট দ্বারা শুরু হয়েছে, কি হবে? ক্রস, কাহিনী শেষ। কোনটা হবে? ক্রস মানে নো আর্টিকেল, মানে ডি নাম্বার হবে, শেষ। 23-এর ডি। দা কিন্তু হবে না আপু, দা কেন হবে না বলেন তো? একটা সিঙ্গেল জিনিস, একটা সিঙ্গেল মাউন্ট না, একটা সিঙ্গেল মাউন্টেন যদি হয়, এটা আপনি কিভাবে দা বসাতে চান বলেন? ওটা তো আগে থেকে নির্দিষ্ট হয়ে আছে। দেখেন এই যে, দেখেন এই যে মাউন্ট কই ছিল, এই যে এভারে একটা মাত্র পর্বত, এই যে মাউন্ট এভারেস্ট, দেখছেন? মাউন্ট এভারেস্ট একটা পর্বত, এই দেখেন দ্বীপ, সেইলন, তারপরে সন্দ্বীপ, তারপরে কেপ, লেক সিল্কা, লেক ইরে, এগুলো হলো সিঙ্গেল নাম, এগুলোর আগে আপনার কখনো দেওয়া হবে না, এগুলোর আগে কি হয়? ক্রস হয়। আসেন, আই রিড, ভাই এখানে যদি এ বলো, তাহলে তোমার অনেক বড় শিরকি হয়ে যাবে। এ বলো মানে কি জানো? পৃথিবীতে অনেকগুলো কোরআন আছে, মানে অনেক রকমের কোরআন আছে, পাপ হয়ে যাবে ভাই। বলো 24 নম্বর কি হবে? ইসলাম ধর্মের হয়ে এগুলো পাপ টাপ করেও না, তাই উত্তর বলে দিলাম, এ বললে কিন্তু পাপ হবে। তার মানে পৃথিবীতে অনেকগুলা অনেক রকমের কোরআন আছে, একজন এক একটা লিখছে, আস্তাগফিরুল্লাহ, কি হবে? এটা একদম ভাই ইসলামের সাথে সংশ্লিষ্ট, ধর্ম একদম আবেগের জায়গা, যার যার ধর্ম তার তার কাছে, তোমার যত কাহিনী অন্য কিছু না করো, ধর্ম নিয়ে কোনো কাহিনী করবো না, এই দিক দিয়ে মাপ চাই দেওয়া চাই। ওকে, তাহলে আই রিড ড্যাশ কোরআন, আ বললে কিন্তু অনেক বড় পাপ হয়ে যাবে ভাই, তাহলে কি করবা? দা দিবা, নির্দিষ্ট করে দাও, আই রিড দা কোরআন। ঠিক আছে, ওকে ফাইন, ই গট আ পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, পারেন পারেন। আর 3টা এমসিকিউ, বেশি না, 1 ঘন্টা 34 মিনিট চলতেছে ভাই, মাত্র 3টা এমসিকিউ, 3টা এমসিকিউ পর খেলা শেষ। ওকে, দেখি এটা আমরা সবাই অ্যান্সার করবো, দ্রুত দেখি, এটা সবাই অ্যান্সার করবো, আপনি পারলেও অ্যান্সার করেন, না পারলেও অ্যান্সার করেন, উত্তর বলে দিচ্ছি দা। আই রিড, অন্যগুলোতে বলে নাই, এই জিনিসটা কি ইমোশনের জায়গা, তাই না? আপনি যদি ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে থাকেন, প্লিজ গো ফর দ্য অ্যান্সার। অথবা আপনি যদি অন্য কোনো ধর্মের হয়ে থাকেন, আপনার ধর্মের উপর আমি সর্বোচ্চ সম্মতি জানাচ্ছি, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি না, আপনি আপনার ধর্মের উপাসনা করুন, আপনার সৃষ্টিকর্তার উপাসনা করুন, আমি আপনাকে এটা বলবো। ঠিক আছে, ধর্ম নিয়ে কখনো কোনো পিঞ্চ মারা কথা, এইটা সেইটা কোনো কিছুই বলা উচিত না ভাই, ধর্ম আবেগের জায়গা, এটা নিয়ে কোনো কথা হবে না, কথা শেষ, এটা এখানেই শেষ, যার ধর্ম তার কাছে। তাহলে এটা কি হবে? এটা আমাদের দা হয়ে যাবে। নেক্সট আসো, দেখো প্লুরাল আছে ভাই, এই যে আন্দামানস, প্লুরাল আছে, দেখো আন্দামানস প্লুরাল মানে অনেকগুলো দ্বীপপুঞ্জের সমষ্টি, অনেকগুলো দ্বীপপুঞ্জের সমষ্টি, দেখছেন? ইন্ডিয়ান ওশান নির্দিষ্ট করতেছে, ইন্ডিয়ান ওশানের নির্দিষ্ট একটা জায়গাতে আন্দামান দ্বীপপুঞ্জ আছে, পুরা ইন্ডিয়ান ওশান, পুরা ইন্ডিয়ান সাগর জুড়ে কি আন্দামান দ্বীপপুঞ্জ আছে? না, নির্দিষ্ট জায়গায় আছে ভাই, নির্দিষ্ট জায়গার জন্য দা বসা, বসাইছো দা, নির্দিষ্ট জায়গায় যেহেতু আছে দা বসাও, কাহিনী শেষ। নির্দিষ্ট জায়গার জন্য আমি কি বসাইলাম? দা বসাইলাম। ওকে, তাহলে পরেরটাই দা হবে শিওর, এই যে এটা, আচ্ছা অ্যান্সারই বের করতে হবে না রে ভাই, এ আছে, এন আছে, এন আছে, এটাও তো হবে না, শেষ। এটা দিয়ে অ্যান্সার বের করা যায়। আর প্রথমটা দা দেখাই যাচ্ছে, দা আন্দামান প্লুরাল, যেহেতু আমাদের প্লুরাল দ্বীপপুঞ্জ, তাই এটাকে কি বসাতে হবে? নির্দিষ্ট করার জন্য দা বসাই দিতে হবে। তাহলে কি হবে? এটা আমাদের এ নাম্বার হয়ে যাবে। নেক্সট, আই রিড প্রথম আলো, হুইচ ইজ ড্যাশ ভেরি পপুলার নিউজ পেপার ইন দ্য কান্ট্রি। এটা কে পারবো দেখি, এটা কে পারবো দেখি, আমার বন্ধুরা তো মেসেজ দেয় কেন, দেখি কে পারবো বলেন। প্লিজ লাস্টে সেটা ভুল করবেন না, আপনি যে আমার ক্লাস ভালো মতো করছেন সেটা একটু প্রমাণ দেন, এটা প্লিজ, এটা ভুল করবেন না। 26 নম্বর কেউ ভুল করবেন না, ঠান্ডা মাথায় ভাবেন। প্রথম আলো, ইয়াস, প্রথম অ্যান্সারটাই পারফেক্ট, সাদিয়া তাবাসসুম মুশফিকা আহমেদ, একদম পারফেক্ট অ্যান্সার। 26 বি, 26 বি, ইয়াস, সবার অ্যান্সার ঠিক হচ্ছে, বি হবে।
এ কিন্তু হবে না ভাই। যারা ট্রিক্সটা ধরতে পারছেন তারা এখন মনে মনে অনেক প্রাউড ফিল করতেছেন, ইয়াস আমি আর্টিকেলের বেসিক ধরতে পারছি। প্রথম আলো নির্দিষ্ট করতে হবে, আই রিড দ্য প্রথম আলো, আমি প্রথম আলো পড়তেছি, কিন্তু আমি যদি বলি হুইচ ইজ দা ভেরি পপুলার, তার মানে একমাত্র প্রথম আলোই পুরো পৃথিবীতে পপুলার। দা আল জাজিরা, নিউজ টাইম, সময় টিভি, চ্যানেল 24, আমরা কি দুধ ভাত, আমরা কি বানের জলে ভেসে এসেছি, হ্যাঁ নাকি আমরা গঙ্গার জলে ভেসে এসে মানে স্রোতের সাথে মিলাই গেছি, এরকম একটা ব্যাপার না। দা বসাইলে হবে যে শুধুমাত্র প্রথম আলো একমাত্র পপুলার, আর কেউ পপুলার না। বুঝছেন কাহিনী? বুঝছেন কেন পরেরটাই দেওয়া হবে না? তাহলে পরেরটা কি হবে? প্রথম আলো দেন এ একটা পপুলার নিউজ পেপার, ঠিক আছে, ও আরো অনেক পপুলার থাকতে পারে। তাহলে এই বেসিকটা যারা ধরতে পারছেন তারা নিজেকে একটা থ্যাঙ্কস দেন যে ওকে তাহলে আমি আর্টিকেলের বেসিক দুটা ক্লাসের মধ্যে মোটামুটি ভালো মতো ক্লিয়ার করতে পারছি। আর দুটা ক্লাস আছে, এই দুটা ক্লাসে আমরা একদম রাফলি টাফলি শেষ করে ফেলাবো, শেষ কাহিনী শেষ। 26 নম্বর ক্লিয়ার? হ্যাঁ, দা বসলিতে একটাই নিউজ পেপার দুনিয়ায় হয়ে যাবে ব্রো, এই একান্ত করা যাবে না। দাঁড়াও আমি একটু মেসেজ চেক করি। হ্যাঁ লাস্ট, ওকে আই লিভ ইন নেদারল্যান্ড। ভাই ভুল করো না, লাস্টে বলো নেদারল্যান্ডস, প্লুরাল আছে না, বলে দাও লাস্টেরটা বলে দাও, খেলা শেষ, টাটা বাই বাই। লাস্টেরটা বলে দাও কি হবে, দ্রুত আমরা একটু বলার চেষ্টা করি কি হবে, লাস্টেরটা একটু বলে দিই। থ্যাঙ্কস না দিয়ে জুনিয়রে সাজেস্ট করেন কোর্স সম্পর্কে, রুমে এসি লাগাইতে হবে, অবস্থা খারাপ, একটা না এরপর থেকে 4টা ক্লাস নিতে হবে দিনে, একদম জান বের হয়ে যাবে, দিনের বেলা তো আরো অবস্থা খারাপ। আই লিভ ইন ড্যাশ নেদারল্যান্ডস ফর 2 ইয়ার্স, বলেন কি হবে দ্রুত, এটা কেউ ভুল করবো না আমরা, নেদারল্যান্ডস প্লুরাল, ইয়েস লাস্টেরটা আমরা কেউ ভুল করতেছি না, মাশাআল্লাহ। লাস্টেরটা কি হবে তাহলে, লাস্টেরটা ভাইয়া কি হবে, লাস্টেরটা দা হয়ে যাবে, দাও দাও দাও, টিএইসি দা, এই যে লাভ রিঅ্যাক্টের মধ্যে দিয়ে দিলাম, সবার ঠিক হয়েছে, খুব একটা সুন্দর করে লাভ বানাইতে পারি না, শিখতেছে, ঠিক আছে, যাই হোক লাস্টেরটা দা কারণ প্লুরাল আছে, তাহলে কোনটা হবে, এই নাম্বারটা হবে, খেলা শেষ। তো আর্টিকেলে তুমি যদি একটু পর্যন্ত করে থাকো, আমার সাথে দুটা ক্লাস কভার করো, তোমার বেসিক এখন 70%, বাকি দুটা ক্লাসে তোমাকে আমি আর্টিকেল সব কভার করে দিব, এবং আর্টিকেল এই কটার বাইরে কোনো কোশ্চেন আসবে না, যদি আসে তুমি সব পারবা। এইভাবে তোমার গ্রামারে যত রকম কনসেপ্ট থাকতে পারে সব কনসেপ্ট আমরা শেষ করে দেবো, ঠিক আছে। ঠিক এই কারণে আমি চিল্লায় চিল্লায় বলছিলাম ভাই বুঝ ভাই, তো দুপুরের বেসিক ক্লাসের সাথে আমি 20টা প্রবলেম সলভ দিয়ে রাতে জাস্ট তোমার কি বলবো কি বলে এটারে, হ্যাঁ রাতে তোমার সান্ত্বনা দিলাম, দেখো যেমন পড়াচ্ছি তেমন সলভ করেছি, প্রচুর লাভ হবে, কোনো লাভ হবে। আমি 300টার মধ্যে 20টা সিলেক্ট করে কি করবো বলো তো, 300টার মধ্যে 150 ইম্পর্টেন্ট হলে আমি তোমাকে 150টা সিলেক্ট করে পড়াবো, টাইম আছে না, আছে। তাই বেসিক ক্লাসের সাথে প্রবলেম সলভিং ম্যাচ করার চেষ্টা করিও না, নিজের ক্ষতি নিচে নামাবা। যদি খুব প্রেশার দেখে, ঠিক আছে সবাই যেরকম করো, ওকে দুপুরে হবে হলো বেসিক ক্লাস, তারপর 20টা এমসিকিউ যেগুলো একটু ইম্পর্টেন্ট ধরে ছাড়াই দেবে, দেখো আল্লাহ কত সুন্দর সলভ করলাম। বাট এইভাবে চলে না, সরি, এইভাবে তোমার চান্স মিস যাবে, এবং আমি পরকালে দায়ী হয়ে থাকবো, পরকালে জাহান্নামে আগুনে আল্লাহ ভাসবে, আমার মাপ চাই। সো এগুলো আকাম টাকাম করা যাবে না, যেমনি পড়াচ্ছি এমনি পড়ো, এনাফ। ওকে, এখানে দেখো অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এই ক্লাসটা যেহেতু থাকবে। লাইভ ক্লাসের পিডিএফ কি থাকবে, জি, আপনি যদি পেইড ব্যাচের হন লাইভ ক্লাসের পিডিএফ থাকবে, এন্ড লাইভ ক্লাসের পিডিএফ আপনি পাবেন, আপনার কোনো প্যানিক খাইতে হবে না, ঠিক আছে, সব সুন্দর মতো গ্রুপে পাবেন। আপনার যা করতে হবে খালি পড়েন, আর কিচ্ছু করতে হবে না। নেক্সট, এটা আমাদের উইলান টেক প্ল্যাটফর্মের লোগো। ওকে, লাস্ট আরেকবার অ্যাড, ফ্রি ক্লাস নিয়ে নিন, চ্যানেল সাবস্ক্রাইব করেন, স্ক্রিনশট দেন, হোয়াটসঅ্যাপে নক দেন, কাহিনী শেষ। ওকে নেক্সট একটু আসি, ব্যাচ বলছি প্রমোশন করতে করতে বিরক্ত হয়ে গেছি, 100 সিট ফুল হলে আর নিবো না, বাট 100 এখনো ফুল হয়নি, আফসোস। যাই হোক, তো ঢাবি ব্যাচ সেকেন্ড টাইম ব্যাচ, অন্য জায়গায় কোর্সে দেখলাম 1000 টাকা করে, ভাই প্লিজ ওইগুলোর সাথে ম্যাচ করিও না, ওইরকম ক্লাস নিলে আমি 500 দিতে পারবো, মাপ চাই, আমি তোমার ক্ষতি করতে পারবো না, কোর্স ফি কভার করতে পারবো না। বাট তোমার যদি অ্যাকচুয়ালি ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তুমি যদি লোয়ার ক্লাস থেকে বিলংস করো, আর ডেফিনেটলি আমি তোমাকে সাপোর্ট করবো, এটা নিয়ে তুমি নিশ্চিত থাকতে পারো, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, নাম্বার এখানে দেওয়া আছে। বাট প্রবলেম না থেকে কম দেওয়ার চেষ্টা করিও না, আসলে আমাদের ক্ষতি করা হবে তাহলে। মেন্টর প্যানেল আর ডিয়ারিং মেন্টর প্যানেল, এই মেন্টর প্যানেল আমি সবসময় প্রাউড করি যে ইনশাল্লাহ যে আমাদের মেন্টর প্যানেল একদম পারফেক্ট অ্যান্ড সুপার পারফেক্ট হওয়ার চেষ্টা করে। আমরা সুপার পারফেক্ট এমন বলবো না, হওয়ার চেষ্টা করি, ঠিক আছে। আমার অনেক, এবং সবচেয়ে মজার ব্যাপার বারবার করে বলেছে, এই 3জন আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, আমি যেমন পড়াই ওরা সেরকম তোমার সলভ দিতে পারবে ভাই। সো যা আমাদের সব আমাদের প্রোডাক্ট এখানে, হ্যাঁ বাইরের কোনো প্রোডাক্ট এখানে আসলে নাই।
উইলান এডটেক প্ল্যাটফর্মে নতুন লোগো, সাকসেস রেট ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করলে বুঝতে পারবা। গতবার 310, এবার ইনশাআল্লাহ তোমাদের দ্বারা 1000 আমরা ফুলফিল করব। এন্ড গতবার আমাদের প্রবলেম সলভিং কিন্তু কোনো রকম এগুলো ফ্রি ক্লাস ছিল না, শুধু বেসিক ক্লাস ছিল ভাই, তাই 310 জন। আমি ভাবতেছি এবার প্রবলেম সলভিং পর্যন্ত আছে, এবার তাহলে কতগুলা চান্স পাবে, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এবং চিন্তা করতেছি নিজে। ওকে, শেষ এডটেক প্ল্যাটফর্মের লোগো। আর যেহেতু জিনিসটা ইউটিউবে যাবে, সাবস্ক্রাইব করিও। ক্লাসটা আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আর যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে নক দিয়ে, আমার পার্সোনাল নাম্বার, আমি সবসময় রেসপন্স করবো, এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। টাটা, আল্লাহ হাফেজ। আর আপনার যে বন্ধুরা ক্লাস করতেছেন ওদের একটু বলে দিন, ভাইয়া বলছে যে তুমি যদি ক্লাস না করো, তারপর যদি চান্স না পেয়ে আফসোস করো, ভাইয়া কিন্তু তোমার খোঁজ নিবে না, ঠিক আছে? ভাইয়া কিন্তু তোমার একটুও খোঁজ নেবে না। তাই সময় থাকতে নিজের সাধন করো, পাবলিক ভার্সিটি নিজের করো। বিশ্বাস করো, পাবলিক ভার্সিটিতে চান্স না পাইলে তোমার জীবন হাত বৃথা। আমি তোমাকে সস্তা মোটিভেশন দিচ্ছি না ভাই, সত্যি কথা। আমার 3-4 বছর আগে আমি কেমন ছিলাম, আমি এখন কেমন, তোমার কোনো আইডিয়া নাই। আমি শুধু নিজের ইন্টারনাল চেঞ্জ গুলো ফিল করতে পারি। ওকে, পাবলিক ভার্সিটির চান্স না পাইলে নিজের হাফ জীবন বৃথা, একেবারে বৃথা না। তুমি পরবর্তীতে ন্যাশনাল থেকে অনেক হার্ড ওয়ার্কের মাধ্যমে ভালো কিছু করে কভার করতে পারো, তোমার মারা যাবা এমন কোনো কিছু বলতেছে না। বাট সত্যি এখানে 50% অনেক কিছু শেখার আছে, অনেক কিছু চেঞ্জ আসবে, ম্যাচিউরিটি কি চাইবা, মানে সবকিছুই। সো ভালো কিছু করো, আল্লাহ পরিশ্রমীদের পাশে থাকে, তুমি জাস্ট পরিশ্রম করো। আমারে দোয়া করে, দোয়া আমার থাকবে, বাট তুমি পরিশ্রম করো, পরিশ্রম করে নিজের লাইফটা শাইন করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবির মাহমুদ ছিলাম।